মোহতরম হাজিরিন, আজকের মোবারক আয়োজন, বরকতময় আয়োজন, ঝমকালো আয়োজন, সুন্দর সাজানো গুছানো আয়োজন পবিত্র কোরআনের নামে। কথা ঠিক আছে? পবিত্র তাফসিরুল কোরআন বলেন, নামটা বলেন না। তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন মাহফিল তো কি বলেন? ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল? তাফসির মাহফিলে আর ওয়াজ মাহফিলে ব্যবধান আছে কিনা নাই? ব্যবধান আছে কিনা নাই? কি ব্যবধান? ওয়াজ মাহফিলের বক্তারা জমিনের, আর তাফসির মাহফিলের বক্তারা আসমান থেকে হয় নাকি? তা ওয়াজ মাহফিলের শ্রোতারা এক জাত হয়, বক্তা আর এক জাত হয় না? এরা ওই তো ওয়াজ মাহফিলের প্যান্ডালে, তাফসির মাহফিলের প্যান্ডালে ব্যবধান আছে নি? ওয়াজ মাহফিলের মাইকে, তাফসির মাহফিলের মাইকে ব্যবধান আছে না? মাইকেও ব্যবধান নাই, প্যান্ডালেও ব্যবধান নাই, বাত্তিও একরকম, ছাত্রীও একরকম, শ্রোতাও একরকম, বক্তাও তো হুজুররাও। নাম বদলিল এখানে, কোনো কারণ আছে কিনা নাই? বলেন, কথা দিয়ে বলেন না। কইলাম আগে চিরতার লগে রাজি আসুন, তে রাজি না দেখা যায়। আরে বাবা, মধু মিষ্টি যার অপেক্ষায় আছেন, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা সব ইনশাল্লাহ সিরিয়াল মতো আসবে। তো আসবে কিনা আসবে না? তে খানি শুরুতেই কিতা মানুষে খাইলেন না, কিতা শেষেরটা আগে? সিরিয়াল আছে কিনা নাই? কিছু বাজি বর্তা মর্তা আগে নানি? তো মনে হরক্কা কিছু বাজি বর্তার মতোই। কি বলেন? কি যে দরকার আছে কিনা নাই? তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে সমান সমান না ব্যবধান আছে? যত ব্যবধান আছে এর মধ্যে একটা ব্যবধান আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি। উদাহরণ বুঝলে মূল কথা বুঝতে সহজ হয়, ঠিক না? একটা উদাহরণের মাধ্যমে মূল কথা বুঝতে সহজ হয় কিনা হয় না? আমাদের দেশে রমজান মাসে তারাবির নামাজ হয় কিনা হয় না? কয় রেখাত? কয় রেখাত? 8 রেখাত তো আরম্ভ হয়েছে। আচ্ছা, তা আপনারা কোন 8 না 20? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই তারাবির নামাজ পড়া হয় রমজান মাসে, কিন্তু নাম হয় 2টা। এক জায়গা শুনবেন এগুলো সূরা তারাবি হইতেছে, আরেক জায়গায় আরেক মসজিদে না না এগুলো সূরা তারাবি না, এগুলো খতমে তারাবি হইতেছে। ব্যবধান আছে কিনা নাই? এখানে সূরা তারাবির রেখাত সংখ্যা 20, খতমে তারাবি কিতা 30 না কিতা 20 হই। হ্যাঁ, মুসল্লি তো এরা হই, মসজিদ তো এরা হই। এরপরে ব্যবধান আছে কিনা নাই? ব্যবধানটা কি? সূরা তারাবি সংক্ষিপ্ত সময় হয়ে যায়, যে কোনো একজন হুজুর হইলে চলে। খতমে তারাবির সময় একটু বেশি লাগে, আর যে কোনো হুজুরে পারে না 30 পারা কোরআনের হাফিজ হওয়া শর্ত। তাহলে ব্যবধান হইল কিনা? হইল। তো যেভাবে তারাবির নামাজের বেলায় খতমে তারাবি সূরা তের মধ্যে যে ব্যবধান আছে, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে ওই রকম ব্যবধান আছে। কথা বুঝে আসলো? তাহলে সূরা তারাবির জন্য যে কোনো একজন হুজুর যথেষ্ট। আলাম তারা হাবিসা বলেই চলে, ঠিক আছে? আলাম তারা হাবিসা বলেই চলে, কিন্তু খতমে তারাবির জন্য আলাম তারা হাবিস সব যথেষ্ট না, 30 পারা হাবিজ হওয়া লাগবে। ঠিক তেমনিভাবে ওয়াজ মাহফিলের জন্য যে কোনো আলেম না, যে কোনো একজন ব্যক্তি যদি 3 চিল্লার সাথী হয়ে যায়, অথবা নিজেই বই পুস্তক পড়িয়া একটু যোগ্যতা হয়ে যায়, ওয়াজ করার তার অধিকার আছে কিনা নেই? কিন্তু তাফসিরের জন্য ওই পরিমাণ যোগ্যতা যথেষ্ট না? যোগ্যতা আরও বাড়তে হবে। কি পরিমাণ? 30 পারা কোরআনের গবেষক হওয়া লাগবে, 30 পারা কোরআনের ব্যাখ্যা জানতে হবে, 30 পারা কোরআনের তাফসির জানতে হবে। বেলাইনে না লাইন মতো, ফাতারে না সুজা পথে। আচ্ছা, কিছু বুঝে আসছে? খানা 2 প্রকার। এক জাতীয় খানা সাধারণ খানা, আরেক জাতীয় খানাকে বিশেষ খানা বলা হয়। ওয়াজ মাহফিলে যে আলোচনা হয় এটা রুহানি খাদ্য কিনা খাদ্য না? তো রুহানি খাদ্য 2 প্রকার, সাধারণ খাদ্য, বিশেষ খাদ্য। সাধারণ খাদ্য, বিশেষ খাদ্য। সাধারণ খাদ্য যেমন মুরগের তরকারি দিয়ে বাদ দিলেন, আর ওই মুরগরে যদি আরেকটু বিশেষ প্রক্রিয়ায় তৈরি করতে পারেন, এটারে বলবেন খুরমা পোলাও, ঠিক আছে নি? খুরমা পোলাও বলা যায় না? বিরিয়ানি, বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি। বিরিয়ানি সাধারণ খানা না বিশেষ খানা? কথা বলেন, বিরিয়ানি সাধারণ খানা না বিশেষ খানা? আচ্ছা, বিরিয়ানির দাওয়াত হইলেন, বেয়াই সাহেব দাওয়াত করছে, বিরিয়ানি খাইবে আজকে। আইয়া গেলেন, গিয়া দেখলেন কিতা ওই চিকন চাউলের ভাত, চিকন চাউলের ভাত, আর মোরগটাও খুব বড় সড়ো ঠুমা রোস্ট করা হয়েছে, খুব সুন্দর ঝোল ঠোল দিয়া সালাদ দিয়ে হাজির করা হয়েছে, ডিমও একটা আছে। এখন বেয়াইও খালি চাইব না নি? বিয়া খইলাই কিতা আর কল্লাই কিতা?
খাইবার আগে তো মাতারাম বইব, দাওয়াত দিলে বিরিয়ানির ওখান থেকে ভাত সালন, কথা বুঝে আইনি আপনারা? আসলে তো সময় কাটাইতেছে আপনারা লইয়া, ঠিক না? সময় কাটাইতেছি না? জি জি, মাথনটা দেখুন তা কিছু ভূমিকা স্বরূপ দুই চারটা কথা। মেহমান আইলে সুজা খানা দিলেন, একটু নাস্তা দিন আগে। নাস্তা খানার সাথে নাস্তা যেমন, ওয়াজের সাথে ভূমিকা তেমন। নাস্তা আগে, খানা পরে, ভূমিকা আগে, কথা পরে। আমি ভূমিকাত আছি, কথাটা বুঝছেন? এখন বিয়ে কিতা কইবা, দাওয়াত দিলে বিরিয়ানি খাইতাম, এখন খাওয়ার আগে দেখা যাব ভাত তরকারি ডিম একটা আলাদা সিদ্ধ করে আনছুন। তো কইলা কিতা করলা কিতা, কইলাম কিতা, যেটা করছি নৃত্য করছি। হ্যাঁ, বিরিয়ানি বানাইতে যা লাগে সব আছে কিনা এখানে? কথা বলেন। বিরিয়ানি বানাইতে চিকন চাউল লাগে না? আছে না চিকন চাউলের ভাত? বিরিয়ানি বানাইতে মুরগের গোশত লাগে, আছে কিনা নাই? বিরিয়ানি বানাইতে ডিম লাগে একটা, আছে কিনা নাই? ওই আছে তো অলরেডি ঠিকই, কিন্তু বিরিয়ানি তোই ছাড়া, ঠিক আছে না? তো বিরিয়ানি বানাইতে হলে বিশেষ প্রক্রিয়ায় বিশেষ খানার নাম বিরিয়ানি। ওইগুলাও যদি আলাদা আলাদা থাকে তো কইবা বাদ চালন, ঠিক আছে? এইভাবে তফসির কোনটা ওয়াজ কোনটা, দিনই পবিত্র কোরআন সুন্নাহর সাধারণ আলোচনাকে ওয়াজ বলা হয়। ওই কোরআন সুন্নাহর বিষয়ভিত্তিক বিশেষ আলোচনা, যেটা কোরআনের আয়াত থেকে হবে, হাদিসের পবিত্র কোরআনের যে কোনো আয়াতের ব্যাখ্যার আলোকে হবে, পবিত্র কোরআনের যে কোনো সূরার ব্যাখ্যার আলোকে বিশেষ আলোচনা, এটাকে তফসির বলা হয়। কিছু বুঝে আইছেনি? তাহলে সাধারণ আলোচনা, দিনই সাধারণ আলোচনাকে ওয়াজ বলা হয়, আর বিষয়ভিত্তিক পবিত্র আয়াতের আলোকে বিষয়ভিত্তিক বিশেষ আলোচনাকে কি বলা হয়? তফসির বলা হয়। কিছু বুঝে আইছে? তাহলে ভূমিকাটা শেষ হইলে মনে করেন নাস্তা শেষ হয়েছে, খানা আরম্ভ হইতো নি। রুহানি খাদ্য, মনের খোরাক। শরীরটা যখন খারাপ হয়ে যায়, স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা চিকিৎসার মাধ্যমে পাওয়া যায় কিনা? যায় না? স্বাস্থ্য গঠনের ব্যবস্থা ডাক্তারদের কাছে পাওয়া যায়, চরিত্র গঠনের ব্যবস্থা, আমল সংশোধনের ব্যবস্থা কোনো ডাক্তার দিতে পারে না, পবিত্র কোরআন দিয়েছে। তাহলে স্বাস্থ্য ভালো করার জন্য যদি আপনার ঔষধ দরকার হয়, তাহলে চরিত্র ভালো করার জন্যে, স্বভাব খাসলত ভালো করার জন্যে, মানুষকে খাঁটি মানুষ বানাইবার জন্যে কোনো ব্যবস্থা থাকার দরকার আছে কিনা? নাই। ওই ব্যবস্থা হচ্ছে ওয়াজ মাহফিল, ওই ব্যবস্থা হচ্ছে কোরআনের তাফসীর মাহফিল। ওই ব্যবস্থা যারা দিবেন তারা হচ্ছে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, রুহানি ডাক্তার, আত্মার চিকিৎসক। কথা বুঝে আসছে? এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে কিনা? নাই। তারা দুঃসংবাদ শোনাইছে বিশ্ববাসীকে, হে বিশ্বের মানুষ, সারা দুনিয়ার মানুষ, বাসিন্দা মানুষের দল, মহামারী দেখা দিছে, নোবেল করোনা ভাইরাস নামে মহামারী দেখা দিয়েছে। স্বাস্থ্য সংস্থা, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্যের ব্যাপারে তারা সতর্ক করে দিল, মহামারী দেখা দিয়েছে, বাঁচার ব্যবস্থা করো, যার জির জান বাঁচাও। এদিকে আমি যেতে চাই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে। আমার প্রশ্ন, বিশ্ব চরিত্র সংস্থা একটা আসেনি? বলেন, শুধু স্বাস্থ্যই দরকার না, চরিত্র দরকার? কি বলেন? কথা বলেন আমার সাথে। আমি বুঝি একটু মাতামাতি, মত বিনিময়, আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, নিজের দুষ্টা নিজে ধরিয়া একটু সংশোধন হইয়া আমলের পথে আসতে পারি কিনা, আমার আমলটা সুন্দর হইতে পারি কিনা, আমি একটু দামি মানুষ হইতে পারি কিনা, সত্যবাদী হইতে পারি কিনা, চরিত্রবান হইতে পারি কিনা, ন্যায়পরায়ণ হইতে পারি না। গুণী মানুষ হওয়ার দরকার। শুধু জ্ঞান যথেষ্ট না গুণও লাগবে? আমাদের দেশে জ্ঞানী মানুষের অভাব নাই, ধনী মানুষের অভাব নাই, কিন্তু গুণী মানুষের অভাব আছে কিনা? নাই। সত্যবাদী মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, সৎ মানুষ, বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ, একদম ইনসাফওয়ালা মানুষ, সাদা মনের মানুষ, ব্যবহার ভালো মানুষ, অভাব আছে কিনা? নাই। মানুষের মধ্যে সততা আসবে, মানুষ চরিত্রবান হবে, সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে। এমনি এমনি হবে না ব্যবস্থা লাগবে? ব্যবস্থা আছে কোথায়? কোরআন ছাড়া আছে কোথায়? একমাত্র কোরআনে আছে। মানুষকে খাঁটি মানুষ বানাইবার ব্যবস্থা দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানে নাই, একমাত্র কোরআনে আছে। কথা ঠিক?
বিজ্ঞান শিক্ষার মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হবে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অনেক যন্ত্রপাতি আবিষ্কার করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে রাস্তাঘাট পাকা হওয়ার ব্যবস্থা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে বাড়িঘর সুন্দর হওয়ার ব্যবস্থা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে বিদ্যুতের বাতি আবিষ্কার হয়েছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে দুনিয়াটা বড় চকচকা চকচকা হয়েছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে কম্পিউটার পাওয়া গেছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এত সব যন্ত্রপাতি আধুনিক দুনিয়া তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞানের কোনো পৃষ্ঠায় নাই মিথ্যা কথা বলা যাবে না, সত্যবাদী হতে হবে। বিজ্ঞানের কোনো পৃষ্ঠা নাই চরিত্রহীন হওয়া যাবে না, চরিত্রবান হওয়া লাগবে। বিজ্ঞানের কোনো পৃষ্ঠা নাই ন্যায়পরায়ণ হওয়া লাগবে, নিষ্ঠাবান হওয়া লাগবে, গুণী হওয়া লাগবে। ভেজাল বিক্রি করা যাবে না, ফরমালিন দেওয়া যাবে না, ঠকানো যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, সবল হইলে দুর্বলের অধিকার হরণ করা যাবে না। এই সব গুণাবলীর শিক্ষা বিজ্ঞানের কোনো পৃষ্ঠা নাই, থাকলে একমাত্র কোরআনের পৃষ্ঠায় রয়েছে। কথা ঠিক? তাহলে এই দুনিয়ার বিদ্যা অর্জন করার জন্যে, দুনিয়াকে সাজাইবার জন্যে, দুনিয়াবি জাগতিক সুযোগ সুবিধা লাভ করার জন্যে যদি বিজ্ঞান শিখতে হয় অবশ্যই শিখতে হয়। কিন্তু চরিত্রবান হওয়ার জন্যে, ন্যায়পরায়ণ হওয়ার জন্যে, খাঁটি মানুষ বনার জন্যে কোরআন শিক্ষার দরকার আছে কিনা নাই? এই জন্য কোরআন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো না, মন মগজে জ্বালো। কোরআন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বাললেই চলবে না, মন মগজে জ্বালাইতে হবে। কোরআন শিক্ষার আলোকে মন তৈরি হতে হবে, কোরআন শিক্ষার আলোকে মগজ তৈরি হতে হবে, কোরআন শিক্ষার আলোকে আমার যাবতীয় কর্মকাণ্ড হতে হবে, কোরআন শিক্ষার আলোকে আমার স্বভাব খাসলত গঠন করতে হবে, কোরআন শিক্ষার আলোকে আমার ঘর সাজাইতে হবে, কোরআন শিক্ষার আলোকে ব্যবসা বাণিজ্য সাজাইতে হবে, কোরআন শিক্ষার আলোকে সমাজ চালাইতে হবে, কোরআন শিক্ষার আলোকে যত সব কর্মকাণ্ড জীবনের সবগুলা কর্মকাণ্ড কোরআন শিক্ষার আলোকে যদি হয় অবশ্যই দুনিয়ার জীবনে ইজ্জত, শান্তি, কল্যাণ, বালাই, মঙ্গল, খয়র, বরকত, সফলতা যা কিছু আছে সব কিছু কোরআনের ভিতরে রয়েছে। কথা ঠিক? বিশ্বাস আসেনি আপনারা? জি, এতটুকু যদি বিশ্বাস না হয় ঈমানই হবে না। অনেক বলে কোরআনের দরকার, কোরআন শিক্ষার দরকার, কোরআন মারণ দরকার। তবে কোরআন শিক্ষার ফলাফলটা, কোরআন মানার সুফলটা এটা খবরটা কে আর আমি বলবো হাসর পর্যন্ত পৌঁছবো, দুনিয়াত নাই। এটা কি গ্রহণযোগ্য কথা না নাউজুবিল্লাহর কথা? নাউজুবিল্লাহ দেখো কইলা হইলা না, একজনে কইছেন আমার খানো আইছে, সবে কইতানি। জি, আরো জোরে বলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আর রহমানে আর রহমান আল্লামাল বিজ্ঞান, এখানে জি বিজ্ঞান ছাড়াও চল না দুনিয়া। আল্লাহ না করছেনি বিজ্ঞান শিখতে পারতেন না, কইছেন কোনো আয়াতে? আল্লাহ পাক বিজ্ঞান শিক্ষো না করছেন না, তবে আর রহমান আল্লামাল বিজ্ঞানও কইছেন না। কইছেন কোনটা? খেনে কারণ আছে কিনা নাই? কারণটা কইতাম নি, কোনটা নি মো জানো নাইবা। কইছি তো চিরতা, কেরেলা, দেরস, আমার তো দেখুন তো এই দুনিয়াতে বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতি হয়েছে। কথা ঠিক নেই? 12 বছর আগে ফিরে যান, 24 বছর আগে, 34 বছর আগে এই দুনিয়ার চেহারা, দেশের চেহারা, রাস্তাঘাটের চেহারা, শহর বন্দরের চেহারা যেমন ছিল এরকম রয়েছে না উন্নতি হয়েছে? হয়েছে নি? খালি না ওয়ার মতো হয়েছে। সারা দুনিয়া এখন আতের ভিতরে, মুইটের ভিতরে, ঠিক নি? সারা দুনিয়ার সব কিছু এখন আমাদের আয়ত্তের ভিতরে। সাগর তলায় কি আছে, আকাশে কি রয়েছে, পাতালে কি রয়েছে, সব তো মুদের জানা। উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তো মুদের জানা, ঠিক আছে না? সারা দুনিয়ার কোথায় কি রয়েছে, সাগর তলায় কি, আকাশে কি, পাতালে কি, দেশ বিদেশের খবর মুহূর্তের মধ্যেই সুইচ টিপলে পাওয়া যায় কিনা, পাওয়া যায় না। উন্নতি হইতে হইতে এখন উন্নয়নের ছোঁয়া লাগতে লাগতে সব তো ঘর দরজা, শহর বন্দর, রাস্তাঘাট, গাড়ি ঘোড়ার ব্যবস্থা, যত ব্যবস্থা আছে, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যত ব্যবস্থা সব উন্নতি হইতে জেলখানার উন্নতি হয়েছে, ঠিক নি? হালবার্গার জেলখানা কি নিরসগড় না সরস সরস বিল্ডিং? দেখছেন নি? উন্নত হইতে টুকাই ফুটছে। এখন প্রশ্ন, আমাদের রাস্তাঘাট উন্নত, গাড়ি ঘোড়া উন্নত, বাড়িঘর উন্নত, শহর বন্দর উন্নত, সব তো উন্নত হলো। এবার আমরা মানুষরার স্বভাব খাসলত কত উন্নত, ব্যবহারটা উন্নত, কথাবার্তা উন্নত, নবনত আগাইতেছি না পিছাইতেছি?
আগের দিনে মূর্খ মানুষ যত মিসামাত মারত না, এখন শিক্ষিত হইয়া মিসামাত কমাইছি না বাড়াইছি? আগের যুগের গরু রাক্কল রায়। আমাদের দেশে যত দুর্নীতি হয়, যত অপকর্ম হয়, যত দর্শন হয়, যত সন্ত্রাস হয়, যত অপরাধ হয়, যত আকাম কুমান হয়, সব গরু রাক্কল রায় করে না, শিক্ষিতরাই করতেছি। কেন? এটা কি বিজ্ঞান পড়ে নাই? আমার প্রশ্নের উত্তর পাওয়ার দরকার আছে কিনা নাই? নাকি আমরা কি বিজ্ঞান পড়ি নাই? পড়ছি তো। তাইলে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। শিক্ষা আগে ছিল শতকরা কতজনে দস্তখতি জানতা, হলম বাঙালিতে দস্তখতি দিতে, ঠিক নেই? হলম বাঙালিতে, এখন হলম বাংলা নাই আর দেশ। শিক্ষার হার বাড়ছে কিনা? বাড়ছে না? তো শিক্ষার দ্বারা জ্ঞান অর্জনের ব্যবস্থা হয়েছে, এটা বাড়ছে, কিন্তু চরিত্র গেল কোথায়? আগের দিনের মূর্খ যে পরিমাণ 2 নম্বরই জানতো না, এখন শিক্ষিত হইয়া কোটি কোটি টাকা। আগের দিনে সুরের দলে কিতা করতো, চুরি ঢুকাইয়া চুরি করতো। এখনকার চুরি আধুনিক হয়েছে, কলমের কুচা দিয়া। ওই নি ওই না মনে হয় ওই ইটা কথা তো আর তফসির হবার বিষয় আছিল না। এটা হোকনে এটা যতক্ষণ আলোচনা হবে না, ততক্ষণ পর্যন্ত স্বভাব শাস্ত্র পরিবর্তন হবে না। কোরআনের আলো অন্তরে না ঢুকলে অন্ধকার দূর হবে না। অন্ধকার যেখানে, অশান্তি সেখানে, আলো যেখানে, আলোকিত জীবন হবে। মানুষের জীবন আলোকিত কখন হবে? শুধু শুধু বিজ্ঞান শিক্ষার দ্বারা। আলোকিত গড় হবে, আলোকিত রাস্তা হবে, আলোকিত সব হবে, কিন্তু মনের ময়লা দূর করার জন্যে, অন্তরকে আলোকিত করার জন্যে, জীবনকে আলোকিত করার জন্যে, চরিত্রকে আলোকিত করার জন্যে কোরআন শিক্ষার বিকল্প নাই। বুঝায়নি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জ্ঞান বিজ্ঞানের অনেক কথা আছে, আছে কিনা নাই? কি জন্য মানুষকে দুনিয়ামুখী বানাইয়া, বিজ্ঞান শিখাইয়া, বৈজ্ঞানিক বানাইয়া আল্লাহ বুলাইবার জন্য? কি বলেন? আল্লাহ বুলাইবার জন্য? অবশ্যই না। জ্ঞান বিজ্ঞানের কিছু তত্ত্ব পবিত্র কোরআন আলোচনা করা হয়েছে আল্লাহর কুদরত বুঝাইবার জন্য, যে আল্লাহ এত শক্তিশালী। কিছু লোক, আচ্ছা বৈজ্ঞানিক যারা, এরা কি আল্লাহর সৃষ্টিরা নাকি? তখন এরা নিজেরা এরা সৃষ্টিকর্তাকে। আচ্ছা, ওই সব মানুষগুলি, কিছু মানুষের নাম বৈজ্ঞানিক, এদের মন মগজ সৃষ্টি করছে কে? এদের মধ্যে যোগ্যতা দিছে কে? আচ্ছা, যেসব বস্তুর মধ্যে গবেষণা চালাইয়া তারা মোবাইল বানাইছে, কম্পিউটার বানাইছে, যেসব মাইক বানাইছে, বিদ্যুৎ আবিষ্কার করছে, গাড়ি ঘোড়া বানাইছে, যা বানাইছে, যেসব জিনিস দিয়া জিনিসগুলা দিছে কে? এই জিনিসগুলোর মধ্যে গুণাগুণ দিছে কে? তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন প্রসঙ্গ টাইনে বুঝাইতে চান কি? দেখো, এই সব কিছুর মূল সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী, দেনেওয়ালা, সরবরাহ করনেওয়ালা কে? কাজে ওই আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই জন্য দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করার জন্যে জ্ঞান বিজ্ঞান অবশ্যই দরকার। কিন্তু মানুষ যদি খাঁটি মানুষ হওয়া লাগে, সত্যবাদী মানুষ, মিথ্যুক না, সৎ মানুষ অসৎ না, চরিত্রবান মানুষ চরিত্রহীন না, ন্যায়পরায়ণ মানুষ দুর্নীতিবাজ নয়, ইনসাফওয়ালা মানুষ জালিম নয়, অপরাধমুক্ত নিষ্ঠাবান ভালো মানুষ, খাঁটি মানুষ যদি বলতে হয়, বিজ্ঞান শিক্ষার দ্বারা সম্ভবই না। কারণ বিজ্ঞানের কোনো বিষয়ের, কোনো লাইনের সাবজেক্ট বিষয়ই এটা না। বিজ্ঞান বিভিন্ন বস্তুর গুণাগুণ নিয়ে আলোচনা করে, কিভাবে ঔষধ তৈরি করলে মানুষের স্বাস্থ্য ভালো হবে, কিভাবে গবেষণা করলে গাড়ি একটা বানানো যাবে, কিভাবে গবেষণা করলে প্লেন বানাইয়া আকাশে উড়া যাবে, কিভাবে গবেষণা করলে সাগরে সব কিছু বিজয় করা যাবে, কিভাবে গবেষণা করলে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে উন্নত যন্ত্রপাতি বানানো যাবে, এই সমস্ত জিনিস চিন্তা করা, এগুলা নিয়ে গবেষণা করা, এগুলো মানুষকে শিক্ষা দেওয়া বিজ্ঞানের বিষয়। আর ওই মানুষগুলি প্রকৃত মানুষ কিভাবে হবে, মানুষের মধ্যে ঈমান কিভাবে আসবে, মানবতার গুণ কিভাবে আসবে, মানুষের মধ্যে দরদ কিভাবে আসবে। বর্তমান সময়ে আমাদের সমাজে দরদ বড় কম, মায়া মহব্বত কম, স্বার্থপরতা বেশি। কথা ঠিক? মহব্বত কম, নিষ্ঠুরতা বেশি। আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, যন্ত্রের মতো হয়ে যাচ্ছি। এই কন্যের প্রতি মহব্বত না, আমরা নিজের স্বার্থ শুধু বুঝি। আগের দিনে এমন ছিল, যখন নাকি বিপদ ঘটত, একজনের বিপদে 10 জন ঝাঁপাইয়া পড়তো। এখন বিপদ হরিয়া একজন মরলেও আরেকজন চাই না। এই অবস্থা দেখা দিচ্ছে কিনা সমাজে? তাইলে এই দিন ফিরে আসবে কিভাবে? মানুষের মধ্যে মানবতা আসবে, গুণাগুণ আসবে, একের প্রতি আরো দরদি হবে, মিল মহব্বত বাড়বে, মায়া বাড়বে, মমতা বাড়বে, একজনের দুঃখে একজন দুঃখী হবে, একজনের বিপদে একজন আগায় আসবে সাহায্য করার জন্য। এই মনোভাব তৈরি করার জন্য বিজ্ঞান পড়লে হবে না, কোরআন থেকে নিতে হবে। কথাটা বুঝে আসলো? এর জন্য পবিত্র কোরআন শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কোরআন শিক্ষার আলোকে জীবন গঠন করতে পারলে আমার জীবন ধন্য, আমি একজন খাঁটি মানুষ, আল্লাহর দরবারের প্রিয় মানুষ।
আমার জন্য সফলতার দুয়ার খোলা হবে, আমার জন্য রহমতের দুয়ার খোলা থাকবে। আমার বিপদ মুহূর্তে আমার মৌলা আমাকে ছেড়ে যাবে না। আল্লাহ পাকের ঘোষণা আছে, আমার বান্দাবান যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে, অপরাধমুক্ত জীবন, তাকওয়ার জীবন, পরেজগার জীবন, আমার ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে। আমি একটা উদাহরণ দিই। একটা শব্দ আছে র্যাব, আর একটা শব্দ আছে রব। চিনুননি রে? আমার লগে আসুননি আপনারা? মজা তো নাই, কিন্তু বুঝতেই তো, বুঝার দরকার আছে নি। র্যাব চিনেননি? র্যাব চিনেন তো? একদল মানুষ যাদের হাতে অস্ত্র থাকে, যারা দেখলে অপরাধীর দল কুত্তার লেজের মতো। আচ্ছা, রব চিনেননি? রব চিনেননি? র্যাব বিজ্ঞানের অবদান, ঠিক আছে? রব কে? আচ্ছা, এখন র্যাবের শাসনের বয়ে, র্যাবের ডান্ডার বয়ে আমাদের দেশে সব অপরাধীর দল ঠিক হইয়া একবারে ফরেজগার হয়ে গেছে কি ডাকিতা না? যতক্ষণ দেখা যায় লাডি দেখে ততক্ষণ কুত্তার লেজ যা, যেই লাডি হরি গেল গিয়া কুত্তার লেজ যেই বেখা সেই বেখা, ঠিক না নি? যে রেবে খালাগার লিয়া পথ দেয় দেখিলিলেই সব সাবুদি আল্লাহ, এগুলো কিন্তু কোনো ইয়াবা নাই, এগুলো কোনো মদ নাই, বাদক নাই, কোনো ইয়াবা নাই, কোনো বেআইনি নাই, কোনো ফরমালিন নাই, সব আমরা বালা মানুষ আছে কিনা নাই? রেব যে হরি গেল কি বাদে যেই। আচ্ছা, রব আর একজন আসুননি? এই রবের কথা কোরআন আছে, বিজ্ঞান না কোরআনও? রবের কথাটা কোরআন ছাড়া কোথাও আছে কি? ইত্তাকু রাব্বাকুম আছে কিনা নাই? ইত্তাকু রাব্বাকুম, তোমরা রেবের বাহিনী বানাইয়া এদের ডান্ডার ভয়টা মানুষের অন্তর ঢোকাও। তেসুরের দল ঠিক হইব, ডাকাতের দল ঠিক হইব, মাদকের দল ঠিক হইব, অপরাধী ঠিক হইব, দেশ শান্তি আইব, শৃঙ্খলা হইব, আছে না কিতা? আল্লাহ কি তখন ইত্তাকু রাব্বাকুম, কোরআনের ভাষ্য, ভয় করো কাকে? তোমাদের রবকে। কারণ রেবে আর রবে ব্যবধান আছে কিনা নাই? রেব তো সব জায়গার থাকে না, সব কিছু করতে পারে না। রেবের চক্ষু ফাঁকি দেওয়া যায়, রেবরে দুকা দেওয়া যায়, রেবরে ম্যানেজও করা যায়। বাতুন না দেখুন তা, এটা আসতে হইলাম, রেবরে ম্যানেজ করা যায় নাই। বাতুন না দেখি আল্লাহ, আমার যে কোন গালি এরা গালিতেছে আল্লাহ জানে। হ্যাঁ, মধু তো আইতেছে বা মধুর চা খাইতেছে না নি, আপনার দুঃখ কিসের? তাইলে আপনার দেশ বেড়ায় ধান খায়নি? রক্ষক বক্কক হয় কিনা হয় না? রক্ষকের দল বক্কক হয় কিনা হয় না? খালি ওইনি না ওয়ার মতো হয় কেন? এরা কি বিজ্ঞান পড়ে নাই? এরা কি মূর্খ নাকি? শিক্ষিত না? জ্ঞান বিজ্ঞান পড়তে পড়তে দানি তো খাসিয়তে হর জৌহরে দর বয়ানে জৌহরে খুদ চোহরে সদহাদারা ফজলে দারত আজ উলুম ফজলে খুদরা মিনা দানত ইজ উলুম। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অর্জন করতে 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 পণ্ডিতের বাবা হইয়া গেছে, কিন্তু সৎ মানুষ হইতে পারে নাই, বিশ্বস্ততার গুণে গুণী হইতে পারে নাই, আমানতদারি আসে নাই। কারণ রেবকে বয় করে, রবকে চিনে না। রবকে চিনার মতো চিনলে, রবের ভয় অন্তরে জাগার মতো জাগলে, রবকে চিনার মতো চিনতে পারলে, রবকে চিনার মতো চিনতে পারলে, রবের ভয়টা, রবের আযাব গযাবের ভয়, রবের শাস্তির ভয়, রব কিয়ামতের ময়দানে, রবকে নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আদালত কায়েম হবে। আল্লাহ আদালত আহকামুল হাকিমিন আছে কিনা নাই? ওই শিক্ষাটা যার মন মগজে রয়েছে, অন্তরে জাগ্রত, আমার রব কিন্তু রেবের মতো না, সব জায়গায় থাকতে পারে না। রব কিন্তু সব জায়গায় আছে কিনা নাই? যেখানে কেউ নাই হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যেখানে কেউ নাই দেখার মতো, ধরার মতো কেউ নাই, রাতের গভীর অন্ধকার যদি হয়, গভীর অরণ্য বনের ভিতরে এবং গলের ভিতরে, কেউ যেখানে দেখার মতো নাই, আমার রব তো আমার পাশে আছে, আমার রব তো আমার পাশে আছে, আমার রব তো আমাকে দেখতেছে, ঠিক নি? এই শিক্ষা বিজ্ঞানের শিক্ষা না কোরআনের শিক্ষা? আচ্ছা, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে দুনিয়ার উন্নতির লাইনে বহু কিছু হওয়া যায়, কিন্তু খাঁটি মানুষ বনা যায় না, চরিত্রবান হওয়া যায় না, বিশ্বস্ত হওয়া যায় না, দুর্নীতিমুক্ত হওয়া যায় না। ঠিক আছে? যদি মানুষকে সৎ মানুষ বানাইতে হয়, খাঁটি মানুষ বানাইতে হয়, দুর্নীতিমুক্ত বানাইতে হয়, ন্যায়পরায়ণ বানাইতে হয়, অপরাধ মুক্ত সৎ মানুষ তৈরি করতে হয়, অবশ্যই বিজ্ঞান শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয়টা, রবের ভয়টা অন্তরে ঢুকাইবার দরকার আছে কিনা নাই? কথাটা বুঝে আসে? বেশি দূরে যাব না, বাড়ির দ্বারই বলা, আমি বাড়ির দ্বারের মানুষ, কথা কষ্ট হইতেছে আপনারা। রব আর রেব, রবের ভয় যদি অন্তরে জাগ্রত থাকে সব সময়, আমরারও জাগ্রত হয়। রমজান মাসে তুলনামূলক একটু বেশি হয়, এই জন্য দিনের বেলা ওখানে আন্দারেও কোনটা খাই না, রমজানে গেলে আবার ফরও হলতা করতাম মাথা না দেখুন আছে নি, আছে কিনা নাই? আচ্ছা।
তাইলে এই রবের শিক্ষা পবিত্র কোরআনের মাধ্যমে আসতে পারে, সুন্নাহর মাধ্যমে আসতে পারে। রব আমার হাজির নাজির সবখানে, যেখানে কেউ নাই সেখানেও। আজকে ধরবে না কিন্তু কালকে ছাড়বে না, ঠিক আছে? এখন যদি ধরে না তখন কিন্তু ছাড়বে না। রেবে এখন ধরিলায় দরিয়া শাসন করে ছাড়িয়ে দেয়, কিন্তু রবে রেবে রেবে দরিয়া ছাড়িয়ে দেয়। রবে এখন ধরে না তখন কিন্তু ছাড়বে না। এই শিক্ষা পবিত্র কোরআনের শিক্ষা, এটা বিজ্ঞানের শিক্ষা নয়। তাই বলে আমরা বিজ্ঞান শিক্ষা অস্বীকার করবো না, ঠিক আছে না কথা? অসুখ হইলে হুজুরটা কিতা ডাক্তারও জানি না কিতা, ডাক্তার কিতা কোরআনে বানাইছে না বিজ্ঞানে বানাইছে? গাড়ি তুলুন না নি, মোবাইল ব্যবহার করেন না, সব বিজ্ঞানের অবদান। এগুলো দুনিয়াতে লাগবে, তবে এগুলো যথেষ্ট নয়। মানুষ খাঁটি হওয়ার জন্যে, চরিত্রবান হওয়ার জন্যে, আমানতদার মানুষ হওয়ার জন্যে, দরদি মানুষ, দানবের মতো মানুষ না, নিষ্ঠুর মানুষ না, মানবতাওয়ালা গুণী মানুষ, দরদি মানুষ তৈরি হবে। বিজ্ঞান শিক্ষার দ্বারা সম্ভব নয়, কোরআন শিক্ষার দ্বারাই সম্ভব, ঠিক আছে? আচ্ছা, আমি বেশি দূরে যাব না, হইলাম বাড়ির দ্বারে মানুষ। ভারতের উত্তরপ্রদেশ ইউপি দেওবন্দ নামে একটা জায়গা আছে, জানেন আপনারা? শুনছেন না কোনো দিন? দেওবন্দ কিসের জন্য প্রসিদ্ধ? একটা বিদ্যালয় আছে এখানে, মাদ্রাসা। কি মাদ্রাসা আছে কিনা নাই? এটা কি সরকারি না কওমি? কওমি মাদ্রাসাগুলোর অবদান আছে কিনা নাই আমাদের সমাজে? আচ্ছা, কওমি মাদ্রাসা এমন এক চিজ, কওমি মাদ্রাসা এমন এক চিজ, এটারে যে যত বেশি ডরাইছে তার বুক ওইটা সোয়ার হয়েছে। মাত্র নেই দেখুন তো, কওমি মাদ্রাসা এমন একটা চিজের নাম, এইটার সবচেয়ে বেশি ডরায় ইহুদিরা, ডরায় বেশি খ্রিস্টানরা, সবচেয়ে বেশি ডরায় ইউরোপিয়ানরা, সবচেয়ে বেশি ডরায় আমেরিকানরা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা সার্ভে রিপোর্ট, একটা বাস্তব চিত্র আপনাদের চোখে সামনে তুলে ধরি। 1980 সন, বর্তমানে 2020, তা কি পিছনে গেলে 1980 সনে গেলে কত বছর হয়? 40 বছর। 40 বছর আগের কথা। 40 বছর আগে আমেরিকাতে মসজিদ ছিল মাত্র হাতে গোনা 3-4টা। কয়টা আছিল? কিন্তু 40 বছরের ব্যবধানে 2020 আইয়া মসজিদ শুধু না, মসজিদ, মক্তব, মাদ্রাসা, মার্কাজ সবে মিলাইয়া প্রায় 4500। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বললেন না? এরা কি সাদে এগুলা বানাইছে? এরা বিরোধিতা করে ওই মাসে মিঠাইবার জন্য কত ষড়যন্ত্র এদের। আচ্ছা, আসেন এখন ইউরোপে, লন্ডনে আসেন। 1980 সনে মাত্র হাতে গোনা কয়েকটা মসজিদ ছিল। বর্তমানে মসজিদ, মাদ্রাসা, মক্তব, মারকাজ, শুধু ছেলেদের মাদ্রাসা না, মহিলা মাদ্রাসাও আছে কিনা নাই, প্রায় 5000-এর মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন? এরা তো বেশি ডরায়। এরা নিবাইবার জন্য, ওই বাতিটা নিভিয়ে ফেলার জন্য, নির্মূল করার জন্য কি না করছে এরা বিগত কতদিন। সন্ত্রাসী যা আছে সব কই মাসায় হয়, জঙ্গি যা আছে সব এখানে হয়, ভালো মানুষ এখানে হয় না, খালি অপরাধী তৈরি হয়। কত যে বাঙ্গা রেকর্ড বাজাইলো, কত যে হলের গান গাওয়াইলো, শুনাইলো, হামাইছে নি। কত উগ্র হয়েছিল। যারা ইতিহাস বলে, পবিত্র কোরআনের ইতিহাস বলে, পবিত্র কোরআনে ইতিহাস আছে কিনা নাই? ইতিহাসের কথা আছে কিনা নাই? ভূগোলের কথা আছে কিনা নাই? জ্ঞান বিজ্ঞানের কথা আছে কিনা নাই? দর্শনের কথা আছে কিনা নাই? আইন আদালতের কথা আছে কিনা নাই? এমন কি আছে যেটা কোরআনে নাই? সব কিছু মানুষের জীবনে যা দরকার, যত দরকার, যখন দরকার, যেভাবে দরকার, সব কিছুর আয়োজন কোরআনের ভিতরে আছে কিনা নাই? আছে কিনা নাই? কেউ যদি আমি পণ্ডিত হইতাম, আমার জ্ঞান হইতো একবারে ধার, আমি একজন তার্কিক হইতাম, আমি একজন মহাপণ্ডিত হইতাম, গভীর জ্ঞানী হইতাম। আমার গভীর জ্ঞান দরকার, আমার একজন জ্ঞান ভান্ডারের মালিক হওয়া দরকার। ভাই তুমি আর কোথাও যাও না, যাও কোরআন সাগরে ডুব দাও, পবিত্র কোরআনে মহাসমুদ্রে, জ্ঞান সমুদ্রে ডুব দিয়ে যদি মুনিমুক্তা, কোরআনের গভীর সমুদ্রে মুনিমুক্তা আছে কিনা নাই যদি হাসিল করার মতো করতে পারো, দেখবা জ্ঞানের চক্ষু খুলে গেছে, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দুয়ার তোমার জন্য খোলা হয়ে গেছে। ঠিক আছে কথা? প্রকৃতপক্ষেই পবিত্র কোরআন মুফাসসির যারা, কোরআন যারা বুঝার মতো বুঝছে, তারা কি জ্ঞানের সাগরের ফারো আছে না তলাত গেছে? কি জ্ঞান সাগরের ফারো না তলাত গেছে? বলবো 1-2টা উদাহরণ বলবো 2-1টা, বেশি দূর যাওয়ার দরকার নাই। দেশ থেকে শুরু করি। আমাদের দেশের একজন মুফাসসির কোরআন ছিলেন হযরত আল্লামা মুস্তাফা আল হোসাইনী রহমতুল্লাহ আলাইহি। ইনি কোরআনের একজন গভীর জ্ঞানী ছিলেন, মুফাসসির কোরআন ছিলেন। ওনার বয়ান শুনছি আমি। এখন এই কয়েক বছর আগে ইন্তেকাল করছেন, কুমিল্লার মানুষ। ইনি বসছেন হোটেলে, ভাত খাইতে বসছেন, মুরগের তরকারি দেয় ভাত খায়। কের সালন? কিতা সালন বুঝেন না? সালন আমি পণ্ডিত চিনি না, এখন খাসা পাশে এখন মুরগের সালন দিয়ে খাইন।
তে সুন্নতি খাবার একটা তরিকা আছে কিনা নাই? কিছু খাইয়া কিছু তুইয়া যাও না নি? কিছু খাইয়া কিছু তুইয়া যদি ভদ্রতা হয়, গরু 1 নম্বর ভদ্র, হ্যাঁ, ছাগল মুরুখ তো 1 ভদ্র, কারণ জীবনে ঠিক নেই। কিছু তুইয়া কিছু খাইয়া ভদ্রতা না বদবতা, এটা আরম্ভ হয়েছে মুসলমান সমাজও। বিশেষ করে বিয়া শাদীর অনুষ্ঠান যখন কমিউনিটি সেন্টারে হয়, দয়া আল্লাহর কিছু না তৈরি তো ভদ্রতাই হয় না। সুন্নত কি? রসুলের সুন্নত বাদ দিয়েছ, রসুলের সুন্নত বাদ দিবা, কোরআন বাদ দিবা, ইজ্জত পাইবা সম্ভব নয়, বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে যাবে মুসলমান। ঠিক আছে কথা? সুন্নত তরিকার খানি গোস্ত খাইয়া পরে আড্ডির ভিতরে আসেনি কোনটা ক্যালসিয়াম আছে কিনা নাই? 1,500 বছর এখন বর্তমান সময়ে পবিত্র সুন্নত, নবীজির যতগুলা সুন্নত রয়েছে, ঘুমের থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানি পর্যন্ত ছোট্ট ছোট্ট যত কাম, বড় কাম যা আছে কর্মকাণ্ড, সবগুলার মধ্যে সুন্নত তরিকা নিয়ম আছে কিনা নাই? এগুলোর মধ্যে বৈজ্ঞানিক উপকারিতা, স্বাস্থ্যগত উপকারিতা, সামাজিক কল্যাণ, সব ক্ষেত্রে কল্যাণ বালাই আর বালাই আছে কিনা নাই? এখন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বলা হয় তোমরা হাত দাও, বেশি বেশি সাবান দিয়ে হাত দাও, তো ভাইরাস থেকে বাঁচতে পারবা। বেশি বেশি সাবান দিয়ে হাত দই তো এখন হয়েছে 1,000 বছর আগে আপনার নবী আমার নবী কি বলেন? ঘুমের থেকে উঠাই খবরদার কোনো পাত্রে হাত দিবা না, হাতটা তোমার হাতটা 3 বার ধুয়ে নিও। আছে কিনা নাই? উজু যখন করবো, নামাজ পড়ার জন্য উজু লাগে, হাত ধোয়া ছাড়া উজু আরম্ভ হয়নি। ভাত খাওয়ার বেলায় কি সুন্নত? তোমার বরকতময় খানা হবে কখন? খানার আগে হাত দাও, খানার পরে হাত দাও। মুসলমান যদি খাঁটি মুসলমান হয়, নামাজি মুসলমান হয়, দিনও কয়বার হাত দেওয়া লাগে? হেরা কিন্তু সভ্যভদ্র। বিশ্ব হাত দেওয়া দিবস আছে নি? বিশ্ব পোষণ দিবস নেই একটা। মুসলমান এমন আমরা হীনমন্য, ওই এরা পশ্চিমা যদি একটা কিছু তারা খালি বার করে পাগল, এটা দরবার দেয়। তোমার ঘরের একদম নিজস্ব যেটা একবার টাটকা খাবার, এটা তোমার ভালো লাগে না, হেরার গান্ডাটা তোমার পছন্দ। কথা ঠিক নেই? এই সমস্ত মনোভাব আমাদের বাদ দিতে হবে। আমরা ইসলাম ধর্ম আমাদের পবিত্র করে আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ যতগুলো সুন্নাত শিক্ষা দিয়েছেন, সবগুলোর মধ্যেই উপকারিতা, কল্যাণ বালাইয়ে ভরা। গবেষণা করতে করতে বর্তমান সময়ে পশ্চিমা জগৎ, যেখানে মুসলমানরা আমরা ইসলাম থেকে আস্তে আস্তে কিছু মুসলমান পণ্ডিত হইয়া ইসলাম ছাড়ে, কিন্তু খোদারদুল ফেরেশতায় বাজায়। আমি আগেই বলছি, মসজিদের সংখ্যা বাড়তেছে, মক্তব বাড়তেছে, আর ও মুসলমানরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এমন কোনো দিন যায় না গোটা বিশ্বের মধ্যে কয়েকশো মুসলমান কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করে না। এরা মূর্খ মানুষ নয়। অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে আইনজীবী, অনেকে প্রফেসর, গবেষক, অনেকে খেলোয়াড়, অনেকে চিত্র জগতের নায়ক নায়িকা। কিছুদিন আগে একজন মহিলা, আগে এখন তো গান গাইতো আর নাচতো, এখন মুসলমান হইয়া বুরকা পরেছে, কোরআন তেলাওয়াত শিখেছে। কথা ঠিক আছে? ইসলামের মধ্যে আকর্ষণ রয়েছে। এরা নিজেরা পড়ে, খুব গবেষণা করে, নবীজির সুন্নত নিয়ে গবেষণা করতে একজন ডাক্তার দেখছে, বাবারে মুসলমানরা এসি দিয়া যে লাভটা হয়, যে মুহাম্মদে এসি দেওয়ার সুন্নত শিক্ষা দিয়েছে, ইনি একজন শিক্ষিত মানুষ, ইনি একজন গবেষক মানুষ ছিলেন। কাজেই ওই হাসির মধ্যে কি কল্যাণ রয়েছে গবেষণা করিয়া ভাইয়া বেটা নিজে বিবি লইয়া বাচ্চা লইয়া মুসলমান হয়ে গেছে। কি কইতাম নি ঘটনাটা? কইতাম মুসলমানরা যখন হাসি দেই, এচ্ছি কিতা হই কারণে না, ও কারণ আছে। কারণ কি? আমরা সোজা বুঝি, আমরা নবীর সুন্নত, আমাদের নবীর সুন্নত। কিন্তু তারা কয় মুহাম্মদ এই যে সুন্নতটা এখানে ফিট করলো, বুঝতে হবে কি জানো? তারা খালি কারণ বার করে আর দুনিয়াবি উপকারিতা পায়। হে দেখা যায় কল্যাণ আছে রে, নগদ পাওয়ার মতো। আমরা তো বক্তিয়ার বিশ্বাস, সুন্নত পালন করলে আমার কপাল খুলবে, সুন্নত জিন্দা করলে আমার দুয়ার খুলবে, রহমতের দুয়ার খুলবে, নবীর সুপারিশ পারবো, আমার আখিরাত আবাদ হবে, জান্নাত পেতে পারবো। এটা তো আমাদের একরার বিশ্বাস। কিন্তু তারা কয় না, দুনিয়া হাতে নাতে পাওয়ার মতো, নগদ পাওয়ার মতো কোনো কল্যাণ বালাই আছে কিনা এটা দেখো। একজন ডাক্তার চিকিৎসাবিদ, সে একজন মুসলমানদের পরশে আইয়া দেখে মুসলমানরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়। এই তোমরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলো, যে আলহামদুলিল্লাহ অর্থ কিতা? আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? প্রশংসা করি আমরা, শুকরিয়া আদায় করি। শুকরিয়া সাধারণত হইয়া থাকে কোনো নিয়ামত পাইলে, কোনো বালাই পাইলে, আল্লাহর পক্ষ থেকে বান্দা কোনটা পাইলে তে খুশি হইয়া আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক না? নি হাসি দেওয়ার মাধ্যমে কিতা পাইল? আল্লাহ তার এমন কিতা দালাইলো যে কারণে হাসি দেওয়ার মাধ্যমে আল্লাহ তার এমন কি জিনিসটা দিয়ে দিল যে কারণে সে খুশি হইয়া শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ পরে দেখতে হবে। এখন তার দেখা আর আমাদের দেখা তো ব্যবধান আছে। একজন ডাক্তার কি 2-4 বছর ফরিয়া হন জানে, 20 বছর হরণ লাগে? 20 বছর। আচ্ছা,
ডাক্তার এখন শুরু করছে তার ডাক্তারি লাইনে মেশিন লাগাইয়া যন্ত্রপাতি ফিট করে এখন আর দেখা লাগবো হাসির মাধ্যমে কিতা কল্যাণটা হয়, কি লাভটা হয় মানুষের, যে কারণে মুহাম্মদের মতো একজন নবী ইনি তার উম্মতকে সুন্নত শিক্ষা দিলেন। আলহামদুলিল্লাহ বলতে হবে, দেখতে হবে। যন্ত্রপাতির দ্বারা ধরা পড়লো ও কারণে না, মুসলমানরা যে আলহামদুলিল্লাহ বলে নিশ্চয় একটা কারণ আছে। কারণটা আর কিছু নয়, একবার হাসি দেওয়ার মাধ্যমে 3000 রোগ জীবাণু দেহ থেকে বের হয়ে যায়। শরীরের ভিতরে রোগ জীবাণু থাকলে অসুখ হওয়ার প্রবল সম্ভাবনা, রোগ জীবাণুর কারণে অসুখ হয়। তো যে আল্লাহ দয়া করিয়া কোনো মেডিসিন ছাড়া, কোনো পয়সা খরচ নাই, কোনো ডাক্তারি ফিস দেওয়া লাগলো না, হেসির মাধ্যমে একবার যখন আমরা হেসে দিই, হেসির মাধ্যমে যে বাতাসটা বার হয় 60 মাইল গতি, ঘন্টায় কয় মাইল গতি? এই 60 মাইল গতি বাতাসের, এটার মাধ্যমে শরীরের ভিতর থাকি 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। যে আল্লাহ দয়া করিয়া কোনো মেডিসিন ছাড়া 3000 রোগ জীবাণু দেহ থেকে বের করে দিলেন, এটা কি আল্লাহর দয়া না? কাজে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এখন ডাক্তার মানুষ ও মুসলমান খ্রিস্টান সে বলতেছে গবেষণা একটু আগায় নিতে হবে। এই যে একটা কথা, এটা বড় বৈজ্ঞানিক কথা, স্বাস্থ্যসম্মত কথা, স্বাস্থ্য রক্ষার জন্য সহায়ক। এই 1500 বছর আগে মুহাম্মদ, যিনি আরবের মানুষ, জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, প্রাইমারি বিদ্যালয় ছিল না, চিকিৎসা বিজ্ঞান থাকবে দূরের কথা, এমন একজন নিরক্ষর মানুষে এই বৈজ্ঞানিক কথা, বাস্তব কথাটা কেমনে হইল? লাগাইছে গবেষণা। তার গবেষণা কি ধরা পড়লো? যে না, ইনি দুনিয়ার কোনো উস্তাদের কাছ থেকে শিখে নাই, দুনিয়ার কোনো উস্তাদ তাদের শিক্ষা দেয় নাই, ইনি সরাসরি আল্লাহর নবী বিধায় আল্লাহ পাক ঐশী বাণী ওহির মাধ্যমে তারা এই জ্ঞানটা দিছে। কাজে ইনি সত্যবাদী, ওনার অনুসরণ করলে আমার জীবন ধন্য হবে। বিবিরা ডাকিয়া বাচ্চা কাচ্চা নিয়া কলেমা করিয়া ইসলাম গ্রহণ করা হয়েছে। রসুলের সুন্নতের মধ্যে কি শুধু পরকালের উপকারিতার দুনিয়ারও কল্যাণ আছে? আছে কিনা নাই? আছে কিনা নাই? সব ক্ষেত্রে। এখন ওই সুন্নতের কথা বলছিলাম, সুন্নত তরিকা খাইতে বইছে একজন হুজুর, মনে আছে কথা আপনারা? হোটেলে বইয়া খায়, আর পাশের টেবিলও একজন ভদ্রলোক, শার্ট সুট কোট, গলাত দড়ি, ঘুমো না কিতা বলে গলাত কিতা রশি, মানে সন্ত্রাসীর সুবিধা করে দেওয়া হইলো। সন্ত্রাসী যখন কোন সাহেব পাইতো না, এটা দরিয়া দিলেই তুমি খাবই যে ভাই, তো ধরা খাইবার সুবিধা হইলো। এই খালি সাইন বড় বড় চোখ, ইয়া মুল্লা মনে জীবনে মুরগে ট্যাঙ্গ না। ই যেভাবে আড্ডি চাপানি আরম্ভ করছে, আড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে কিনা নাই এখন কইলে আমি তো বুঝে আইছে। আরে বাবা, রসুল বাবার কথা মানলা না, ডাক্তার বাবার কথা না মানলে পারো না, ঠিক আছে? এই কথাটা বুঝতেছেন না? রসুল বাবার কথা মানলাম না, এখন ডাক্তার বাবাদের কথা না মানলে পারি না। রসুল বাবা কি বলছিলেন? আগে ঘুমাও, শেষ সাতটি ঘুমের থেকে জাগো, পারলে তাহাজ্জুদ পড়ো, না পারলে অন্তত ফজরের জামাতে নামাজটা পড়ো। রসুল বলছিলেন না? রসুল বাবা কইছিল না? এখন কিতা হয়েছে? এটা মানলাম না, না মানলে কিতা হইলো? কিছু লোকে ফজরের নামাজ হয়, আর আমি একজন কোটিপতি, আমার ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই বুড়বেলার মজার ঘুম আমার জন্য হারাম, রাস্তাতে আমার দৌড়ন লাগে মতো না। দেখুন তা নাই মনে হয় দুনিয়াত কি থাকুন। তো এখন ডাক্তার বাবা কইছে কি, তার ডায়াবেটিস নামক নিয়ামতে তোমারে পাইছে, এইটা এমন একটা নিয়ামতের নাম, এটা গরিব রে চিনুই না। কোনো রিক্সাওয়ালা ডায়াবেটিস করে দিন, মাটি খাট্টার হেরাও রোগেও দেখা যায় আকল আছে। গরিবের ঘরে গেলে সেই বাদ খায় না, মানে কিতা যত্ন করবো? তো বিল্ডিংটা বড় উঁচাটা কোনটা দেখ, আসেও না এরা। আল্লাহ, আর দইয়ের ফাটি লাইতেছে, জানি মধুর চা খাইতেছে, ডরাই যা জন্য। আচ্ছা, তাইলে রসুল বলছিলেন তাহাজ্জুদের জন্য ওঠো, সম্ভব না হয় ফজরের জামাতের জন্য ওঠো। এই সময়টা বড় ফ্রেশ আবহাওয়া, অক্সিজেন পাইবা, ফ্রেশ অক্সিজেন। অক্সিজেন একটা জিনিস আছে কিনা নাই? হাঁটাচড়া করবা, মসজিদে আইবা যাইবা, হাঁটবা, স্বাস্থ্যের জন্য উপকার, আমলও সুন্দর হবে নামাজের মাধ্যমে, আর বুল বেড়ার ফ্রেশ অক্সিজেন নিয়ে হাঁটাচড়ার মাধ্যমে কি হবে? স্বাস্থ্য ভালো হবে। আছে কিনা নাই? তাহলে প্রত্যেকটা বিধিবিধান ইসলামের, নামাজ থেকে শুরু করে, রোজার থেকে শুরু করে, এবং গোসল থেকে শুরু করে, এমনকি সুন্নত তরিকার ঘুমানো আছে কিনা নাই? সুন্নত তরিকায় ঘুমাইলে কি হয়? ডাক্তারদের গবেষণা, ডাইন ঘরে ঘুম শুরু করবা, তোমার পাকস্থলী ঝুলন্ত থাকবে, পাকস্থলী ঝুলন্ত থাকলে হজম খাজও সুবিধা হয়। বাম ঘরাটে ঘুমাইলে পাকস্থলী চাপের মধ্যে থাকে, হজমে অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী সাধারণ নবী না, শ্রেষ্ঠ নবী। নবীর শিক্ষার মধ্যে, সুন্নতের মধ্যে জান্নাত পাওয়ার ব্যবস্থা আছে না, ইজ্জত পাওয়ার ব্যবস্থা আছে। নবীর সুন্নতের মধ্যে শুধু শুধু আমার আমল রক্ষার ব্যবস্থা আছে না, স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা আছে। এখন ইত্যাদ দেখিয়া খালি বড় বড় চৌকে চাই, মনে আছে না কথাটা? মোল্লা যে বনে মুরুকে ঠেঙ্গো দিচ্ছে না, এখন ব্যথা তো মোল্লারে গোল দেওয়ান লাগে। মোল্লারে গোল দিতে পারলে মনে হয় এই দিছি একটা গোল মারছি,
হুজুর দেখেন মাতের নমুনা রবিশটা আপনার দেশে কুত্তা বিলে কিতা খায় বুঝছেন না মনে খাবি এই হুজুরে কুত্তা বানালি তো খাল লগে লাগছে বুঝছে না তো কোরআনওয়ালা কি ই মোল্লার মগজ কোরআন আছে কিনা নাই হাকা কুরআনাম মুবিনান ফাস্তামি হাকা কুরআনাম মুবিনান ফাস্তামি লাম ইয়াজাল ইজাজুহু মুনজুলাজান জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারান ওয়া ফাহামুর রিজালি মনে করেছে মোল্লা বেটা একটা গোল দেলাই একটু কুত্তা বিলের লগে হুজুর আপনাদের যে কুত্তা বিলে কিতা খায় কোরআনওয়ালা কয় আমরা যে কুত্তা বিলে চা খায় বইয়া বইয়া বাবাদ দিয়া তাই চা খান বাবাদ দিয়া ডাইনাত না বাবাদ দিয়া আমরা কুত্তা বেলায় চা খায় কইতাম না আরেকটা কইতাম নি কোনটা নি আপনারা যে বাতুন কোনটা পাকিস্তান পার্লামেন্ট বলে গেলে কি পাকিস্তান গেলে কি হয়েছে মা আমি তারা থাকেন না কিতাও খুদে মুক্তিযোদ্ধা বয়স কম হয়েছে না পুরানা ফাফি আমি মুক্তিযোদ্ধারা খেদমত করছি ফান বিড়ি সিগারেট এনে দিয়েছি গরম পানির দেওয়া তো রোজার জন্য খাবাইছিও খাবাইতে করে আমি ব্যয় আলো যে মুক্তিযোদ্ধার লগে আমার দামান মুক্তিযোদ্ধার সন্তান সন্দেহ নাই তো আর পাকিস্তান পার্লামেন্টে তৎকালীন সময়ে দুইজন কোরআনওয়ালা এমপি হয়ে গেল কি দেখছো নি কারবার কোরআনওয়ালা এমপি হইলে অসুবিধা না সুবিধা আচ্ছা এক মোল্লার নাম মোল্লা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এই ফজলুর রহমান সাহেবের বাবা গর্বিত পিতার গর্বিত সন্তান ফজলুর রহমান আচ্ছা আর একজন মোল্লা গুলাম গোস হাজারুই রহমতুল্লাহ আলাইহি দুই এমপি সব ওই পাকিস্তান পার্লামেন্টের ওই সময় একটা নিয়ম বলেছিল এরকম কোনো সদস্য যদি ফরে আইন সংসদের কার্যক্রম শুরু হয়ে গেছে সব সদস্য উপস্থিত কেউ যদি ফরে আইন পরে ভবন ঢুকিয়া সুজাকে চেয়ারে বসতে পারবেন না আগের থেকে যারা বসা রয়েছে এদের সাথে হ্যান্ডশেক করিয়া হাত মিলাই যাওয়া লাগবো এটা সিস্টেম বলেছিল ঘটনার চক্রে একদিন দুই মহিলা এমপি পিছনে পড়ে গেছেন কি কথাটা খেয়াল করার জন্য পুরুষ এমপি না মহিলা এমপি সদস্য না সদস্যা ওখান থেকে মানে গেছে এখন শেষ এখন নেতা নেত্রী না এখন সব নেতা ডিজিটাল হয়েছে ডিজিটাল বেদান নাকি আপনারা ডিজিটাল হ্যাঁ অসুবিধা নেই সব যান্ত্রিক হয়ে যাক সব ডিজিটাল হয়ে যাক ডিজিটাল বাংলাদেশ প্রকৃতপক্ষে ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাবো কখন ক্রিমিনাল মুক্ত হবে যখন ক্রিমিনাল মুক্ত হওয়ার দরকার আছে কিনা নাই ক্রিমিনাল মুক্ত যদি না হয় ওই ডিজিটাল দেশে ক্রিমিনাল লেখাই লিব খাইতেছে নি আচ্ছা ক্রিমিনাল মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ হবে কখন দুর্নীতিমুক্ত মানুষ হবে যখন দুর্নীতিমুক্ত মানুষ হবে কখন খালি বিজ্ঞান শিখবে যখন না কোরআন শিখবে যখন বলেন কথা বলেন বাস্তব কথা বলেন তাহলে শুধু বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ডিজিটাল তো হবে কিন্তু কোরআন শিক্ষা না থাকলে ক্রিমিনাল হয়ে যাবে ক্রিমিনাল যদি মুক্ত হতে হয় অবশ্যই কোরআন শিক্ষার আলোকে ওই রবের ভয় অন্তরে জাগাইয়া কিয়ামতের ময়দানে কোরআনে গন্ডায় দুর্নীতির টাকার হিসাব দিতে হবে জাহান্নামে যেতে হবে এই ভয়টা অন্তরে জাগলেই ক্রিমিনাল মুক্ত হবে মানুষ সৎ হবে চরিত্রবান হবে বিশ্বস্ত হবে তাহলে শুধু বিজ্ঞান শিক্ষা যথেষ্ট না কোরআনও লাগবে বিরক্ত হইতেছেন আপনারা বিরক্ত এই সদস্য মহিলা দুজন ঢুকছেন এখন ওই নিয়ম অনুযায়ী তারা হাত মিলানো শুরু করছে পুরুষ সদস্যর লগে হ্যান্ডশেক করিয়া যাইতেছে ঘটনার চক্রে এই দুই এমপি একটু সামনে এখন দুই এমপি যে মোল্লা এখন এরার লইয়া আরম্ভ হয়েছে খানাখানি এই আজকে দুই মোল্লা ফেসও পড়ছে রে কথার বুঝুন না আপনারা ফেসটা কিতা বড় সিফাত পড়ছে আজকে হইব খেলা এমনকি ওই ট্রেজারি ব্যাংকে যেসব মন্ত্রী মিনিস্টার বা তারাও দেখা যায় চোখ চাওয়াচাই করতেছে যে এই দুই মহিলা এমপি তো হাত মিলাইতে ওই দুই মোল্লার সামনে গিয়ে হাত বাড়াইতো আড়াইব এখন এরা যদি হাত মিলাইলায় তে তো কই মোল্লা তোমার ফান থেকে চুন ফুরি গেছে গিয়া কেমত আইছে তো তুমি অতদিন হইলা কিতা ফতুয়া দিলা কিতা আর করলা কিতা এখন অসুবিধা না আপনার অসুবিধা হইতেছে না কিতা যদি হাত মিলায় না তো বড় সংকীর্ণ মানা এটা বড় সেকেলে এটা আনকালচার্ড আনসোশাল এই কি ভারী শব্দ আছে না সমাজ বুঝে না সোসাইটি বুঝে না অভদ্র অন্ধ ধর্মান্ধ এটা সেকেলে এটা বড় নিরস এখন মোল্লা কোন ফতে যায় আজকে দেখুন লাগবো আচ্ছা তো এরা বড় খুশি যে আজকে লাগছে খেলা দুই মোল্লা কোন ফতে যায় দেখতাম যে ফতেই যাইবে ফতে তো বিপদ জানি খুব পবিত্র কোরআনের জ্ঞানী মোল্লারা কোনো বিপদ আছে নাকি তারা তো দিব্যি বোয়া এই দুই মহিলা এমপি হাত মিলাইতে যখন তাদের সামনে গেছে গিয়া এক হাত বাড়াইছে মোল্লায় বাড়াইছে দুই হাত কথাটা খেয়াল করেন খেয়াল আছে না আপনারা হ্যাঁ মহিলায় বাড়াইছে এমপি বাড়াইছে এক হাত মোল্লার দলে করেছে ছয় হাত দুই হাত বাড়ে দাঁড়াইয়া বলে আগে কুলাকুলি হয়ে যাক পরে মুসাফা করব ওর লাগছে নি খেলা হ্যাঁ আরে ম্যাডাম
पहले तो मुआनका चाहिए उसके बाद मुसाफा करूंगा अर्थात हे महिला आगे আমরা কুলাকুলি করিলাই পরে হাত মিলাই মনে কিতা বুঝুন মনটা খার ছোট খার বড় তুমি খালি এক হাত দিছে বেটা দুই হাত দিছে বেটা মন বড় তুমি খালি হাত মিলাইতেছে বেটা বুকু মিলাইতে চায় তো মনটা খার ছোট খার বড় এই জ্ঞানটা আসলো কোথা প্রত্যেকে ওয়াল কোরআনিল হাকিম বলতে কিতাব আছে কিনা নাই হিকমতে ভরা কিতাব জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব দর্শনে ভরা কিতাব প্রজ্ঞায় ভরা কিতাব পবিত্র কোরআন ওই কোরআন যার সিনায় ঢুকে গেছে ওই পবিত্র কোরআন শিক্ষা যে শিক্ষিত হয়ে গেছে তার জ্ঞানের চক্ষু খুলে গেছে জ্ঞান বিজ্ঞানের দুয়ার তার জন্য খোলা হয়ে গেছে কইতাম না আরো দুই একটা কইতাম তে তো যাওয়ান লাগবো এখন দিল্লি যেতে রাজি আছেন দিল্লি তো আমাদের এরে ভারত খার ফকদায় বান দিয়ে খায় ঠাকুর ছিল না আচ্ছা বলেন এই ভারতবর্ষ শাসন করছে মুসলমানরা একাধারে 700 বছর পর্যন্ত ঠিক আছে আমার কথা এরা যাবার সারা মুসলমানরা ভারতবর্ষ 700 শুধু শাসন করছে না সাজাইবার মতো আগ্রার তাজমহল থেকে শুরু করে বলেন কুতুব মিনার পর্যন্ত দেওয়ানে খাস দেওয়ানে আম ময়ের সিংহাসন অর্থাৎ ভারতবর্ষের ভিতরে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সুন্দর সাজানো গোছানো যেগুলো দেখার জন্য আজ পর্যন্ত সারা দুনিয়ার থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে আসে আর ওই যে তাদের ইনকাম হয় বৈদেশিক মুদ্রার মাধ্যমে যে ইনকামটা হইতেছে কোটি কোটি টাকা এটা কি মুসলমানদের গড়া না আমাদের মুসলমানরা যাবার সারা সাজায় গেল ভারতরে অথচ তারা ছিল অসাম্প্রদায়িক তারা যদি চাইতো যে এই দেশটা আমরা সাজাইতেছি কাজে এই দেশটা মুসলমানদের হবে হিন্দু থাকতে পারবে না জুড়ে কলিমা ভরাই শুরু করলে একটা হিন্দু থাকার কথা আসিল কিন্তু মুসলমান কেমন সাম্প্রদায়িক মুসলমান কেমন উদার পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে তোমার দেশে যদি মুসলমান হয় তার ধর্মকর্ম করার সুযোগ তারই দিতে হবে তাকে ধর্মান্তরিত করা যাবে না কারণ সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এমনকি প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া লাগবে মুসলমানরা যাবার সারা নিজের পয়সায় মন্দির নির্মাণ করে দিয়েছে কথা ঠিক না নি এই জন্য দেখা যায় আজও পর্যন্ত ওই ভারতে মুসলমান সংখ্যা লঘু আর হিন্দুরাই বেশি আছে ঠিক না আচ্ছা এরপরে দেখেন এখন কথা হইল আমাদের রাজা বাদশারা সাজায় গেল আর এই সাজগুজে আকৃষ্ট হইয়া সারা দুনিয়া থেকে মানুষ আসে আর পয়সা দিয়া যায় তোমাদের কত ইনকাম বছরে কত কোটি টাকা ইনকাম হচ্ছে আমাদের হকদা এখন কিতা মুসলমানরা ভারতে থাকার অধিকার নাই মুসলমান ভারত ছাড়ো তোমরা থাকতে পারবে না থাকলে পর লাগবো জয় শ্রীরাম বলতে হবে তোমরা হরিবল বলতে হবে এই যে একটা জুলুম শুরু হয়েছে মুসলমান এরপরে দেখেন মুসলমান বাংলাদেশের মুসলমান আমরা কত উদার ভারতে মসজিদে আগুন দেয় আর বাংলাদেশের মুসলমানরা আমরা কি মন্দির ভাড়া দেই ঠিক আছে হাটাদারি মাদ্রাসার পাশে মন্দির রয়েছে এই মন্দির ছাত্রায় ভাড়া দেয় ওদিকে দিল্লির মসজিদে আগুন দেয় হিন্দুরা আর বাংলাদেশের মন্দিরগুলা আমরা হেফাজত করি যদি আলেম ওলামা অর্ডার দিত মুহূর্তের মধ্যে একটা মন্দিরও থাকবে না একটা হিন্দু থাকবে না কোনো অসুবিধা ছিল না একদিনে সব নিষ্পার হয়ে যেত কথা ঠিক কিন্তু পবিত্র কোরআন কি শিক্ষা দিয়েছে হাদিস কি শিক্ষা দিয়েছে আলেম ওলামারা গোটা জাতিকে বুঝিয়েছেন না লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে একজনের অপরাধ আরেকজনকে শাস্তি ভোগ করে দিতে যাবে না যদি মুসলমান নাগরিক তোমার দেশে থাকে তারা ওইখানে যাই করুক না কেন এর প্রতিশোধ স্বরূপ তোমরা কিছুই করতে পারো না এদের জান এদের মাল এদের ধর্ম নিরাপদ রাখতে হবে এরা আমানত তোমাদের কাছে ওই শিক্ষাটা আলেমরা বুঝাইছে গোটা জাতিরে এই জন্য এত কিছু হওয়ার পরেও বাংলাদেশ শান্ত কোনো সাম্প্রদায়িক হামলা নাই কোনো মন্দিরে হামলা নাই কথা ঠিক আছে এই সাফল্যটা সরকারের না মোল্লার সরকারের শাসনের ভয়ে দেশ শান্ত না আলেমদের ওয়াজের কারণে আলেমরা ওয়াজ করে বুঝাইছে গোটা জাতিরে না হেরা যাই করুক না কেন কুত্তায় তোমার ফাও কামড় দিছে পাল্টা কুত্তারে তুমি কামড় দিতে পারো না ঠিক আছে কথা গেলাম কি অনেক দূরে দিল্লিতে যান মুসলমান রাজা বাদশারা 700 বছর শাসন করছে এই রাজা বাদশারের মধ্যে এমন ন্যায়পরায়ণ বাদশাও ছিলেন হযরত আলমগীরের মতো বাদশা ছিলেন এরপরে কিছু ফুকরা জুকরা থাকে না নি একটা ফুকরা হইল সম্রাট আকবর এটা একটা বুত ঠিক না কথা ইতিহাস যারা জানেন তারা বলেন এটা কি মানুষ না বুত ইসলাম ধর্ম বিগড়াইয়া দিন এলাই নামে নয় একটা ধর্মই বানালিছে আর কলিমা বিগড়াইয়া কলিমা কিতা লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ নওয়াজুবিল্লাহ কেউ কন্যা দেখা যায় কিন্তু হ্যাঁ যদিও মূর্খ ছিল সারা ভারতবর্ষ থাকি 9 জন বাসা পণ্ডিত রান্না তার মন্ত্রিসভা গঠন করছে এই 9 মন্ত্রিসভার মন্ত্রীর লগে একজন মোল্লা রাখছে কয়জন মোল্লা একজন মোল্লা কোরআনওয়ালা একজন এই মোল্লার নাম মোল্লা দুফিয়াজা শুনছো নি জীবনে নাম ইতিহাস যারা পড়ছেন নাম শুনেন নাই হ্যাঁ মোল্লা দুফিয়াজা আমি যেটা বলতে চাই এই মোল্লা তার 9 জন মন্ত্রী দেশ বাঁচা জ্ঞানীর দল নবরত্ন
প্রধানমন্ত্রী ছিল বীরবল আর মোল্লা দুপিয়াজা। একজন মন্ত্রিসভা একদিন বইছে, বিষয়বস্তু ঠিক করছে। প্রধানমন্ত্রী বীরবল দালায় হয়, মহামান্য মন্ত্রী মহোদয়গণ, আমাদের সম্রাট আকবর একটা নতুন ধর্ম প্রবর্তন করছে, আর নতুন ধর্ম যিনি চালু করে তার নবী বলা হয়, আর নবী হইলে তো 4 জন খলিফা লাগে। দেখুন কয় হাত দিতেছে, কথাটা বুঝেন না আপনারা? 4 জন খলিফা লাগে। তে প্রথম খলিফা আবু বকর। কেমন বেঈমান কেমন পদ লয় দেখছেন নি? কেমন বেঈমানে কেমন পদ চায়। আর এক বেঈমান দ্বারা কয় আমি উমর, আর এক বেঈমানে কয় আমি উসমান, আর এক বেঈমানে কয় আমি আলী। 4 খলিফা তারা নিছে কি? আর মনে মনে খুশি মোল্লারে কোনো খলিফার পদ দিছি না, মোল্লারে গোল দিছি। কোরআনওয়ালা মোল্লারে গোল দেওয়ান না গোল খাওয়ান? কোরআনওয়ালা মোল্লারে গোল দেওয়া যায় না খাওয়ান যায়? এটা খালি ওইছে না ওইটাছেও, এটা চলবে, চলতে থাক, চলমান। বাস্তবতা হচ্ছে মোল্লার দলরে গোল দেওয়া দিতে যে যাইবা গোল খাইবা, সারা কোনো উপায় তোমার থাকবে না। কথা ঠিক আছে? কেন কথা ঠিক আছে? আচ্ছা, এখন তারা মনে মনে খুশি মোল্লারে গোল দিছি। মোল্লাজি আপনি দিন নীরব বইয়া রয়েছেন, আপনি কি হইতে চান? আপনি কি হইতে চান? মনে মনে 4 খলিফার পর তো আমরা দিছি গিয়া, মোল্লার কি তো ওই বই গোল খাইছে। মোল্লা দ্বারা হয়, হ্যাঁ আমি কি হতে চাই যদি আপনারা জানতে চান, আমি হব আবু জাহেল। দেখছেন নিখারবার? ইয়া আল্লাহ দয়া আল্লাহ কই না কিতা মোল্লাজি। আচ্ছা এই পদ খেউরে দিলে নিবানি আপনারা লাখ টাকা পুরস্কার দিয়া? জি না, ইয়া আল্লাহ এটা দিলে তো নিবার কথা না। মোল্লাজি নিতে চান কেন? কইয়ে সাথে যে বেঈমানের প্রথম খলিফা আরেক বেঈমান আবু বকরই যায়গি, আরেক বেঈমান উমর হইতে পারে, আরেক বেঈমান উসমান হইতে পারে, আরেক বেঈমান আলী হইতে পারে। এরা লাগে জম হিসাবে আবু জাহেল আমারই দরকার। কথা রয়েছে না? পাইল কোথায়? ওয়াল কোরআনিল হাকিম। আর একটা কইতাম নি, বলিতাম নি মাথা না দেব। আর একদিন বইছে মন্ত্রিসভা, উদ্দেশ্য একটাই, মোল্লারে কেমনে গন্ডগোল যায়। ও মোল্লাজি বলেন আমার দিল্লি শহরে খাওয়া কটা আছে? কাওয়া বেটার সাথে সাথে জব দেয় 9,999। ও কইলা যে গন্যা দেখছো, তোমরা কোনো গিয়া মাথা না দেখুন। আচ্ছা, যে যদি গন্যা দিই কম হয় তে বুঝবাই তা কিছু আছে হোর বাড়ি বেড়াইতে গেছে কি বিদেশ। যদি বেশি হয় তে বুঝবা হোর বাড়ি আইছে। সাথে সাথে জব। এই জবাবটা পাইলো কোথায়? কোরআন থেকে পাইছে। ঠিক আছে, পাইছে কই? বিষয়বস্তু দিনের। মোল্লাজি বলেন তো, আমাদের দেশে ভারতবর্ষে রুগী বেশি না ডাক্তার বেশি? আচ্ছা বলেন তো, সারা দুনিয়া জুড়ে একই বাস্তবতা, রুগী বেশি থাকে ডাক্তার কম থাকে। সব যুগে সব দেশে কথা একটাই নেই, তারা সবে একমত। সম্রাটে হয় রুগী বেশি ডাক্তার কম, মন্ত্রী বীরবল মন্ত্রী পরিষদ 9 জন একমত রুগী বেশি ডাক্তার কম। মোল্লাজি আপনি কি বলেন? আমার যদি আপনার অনুমতি দেন আমি বলবো রুগী কম ডাক্তার বেশি। ওই ভাইলেনি দেখেন, সম্রাট মহামান্য সম্রাট মোল্লার খামি খালি উল্টা মারণ, এরা সেকেলে খালি উল্টা হতে। ওন কন্যা নি অনেকে বুদ্ধিজীবী কন্যা নি মোল্লার দলে দেশে গুল্লা নিল। কিতা গুল্লা নিছে? ওই আগে ছিল আমাদের বাংলাদেশে সুরের দেশ, গানের দেশ। শীতের শীতের আইলে কত সুন্দর সুর হইতো, গান হইতো, বাউল টাউল হইতো। মোল্লার দলে ওয়াজের দেশ বানালিছে। ঠিক না নি? ওয়াজ হয় না নি? এখন যারা গান গাইতো তারা ওয়াজ করে, যারা গান শুনতো তারা ওয়াজ শুনে। কথা ঠিক আছে? ও দেশগুল্লা যাইতেছে। আচ্ছা বলেন তো, ওয়াজ মহফিলে যা বলা হয়, ওয়াজ মহফিলে যা বলা হয় এই কথাগুলা মানুষের চরিত্র ধ্বংসের পক্ষে না গঠনের পক্ষে? চরিত্র বিনাশের কথা না গঠনের কথা? ওয়াজের কথাগুলি যদি মানুষ মানে, ওয়াজের কথার মতো যদি মানুষ আমল করে, মানুষের আমল সুন্দর হবে, কথাবার্তা সুন্দর হবে, ব্যবহার সুন্দর হবে, সৎ মানুষ হবে, বিশ্বস্ত হয়ে যাবে, মানুষগুলো ইমানদার হবে, মানুষগুলো গুণী মানুষ হবে, সমাজে অশান্তি থাকবে না, শান্তি আসবে। অনেক চুরের দল, ডাকাতের দল, অপরাধীর দল ওয়াজ শুনে শুনিয়া আল্লাহর ভয় জাগছে জাগার মতো, সে তওবা করিয়া স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কথা ঠিক আছে না? তাহলে ওয়াজের দ্বারা কাজ হয় কিনা? হয় না। কিন্তু তারা বড় অসহ্য। বুদ্ধিজীবী নামের কুবুদ্ধিজীবী রয়েছে, নাস্তিক মুরতাদ বেঈমানরা, তাদের ঘোষণা না না এই দেশটা ছিল গানের দেশ, সুরের দেশ, মোল্লার ধরে গুল্লাই নিল, ওয়াজের দেশ বানাইছে। ওয়াজের দেশ বানাইলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি না লাভ? ওয়াজের কথা মতো কাজ করলে গোটা জাতির চরিত্র সুন্দর হয়ে যাবে, মানুষ খাঁটি মানুষ হয়ে যাবে, পরস্পরে মিল মহব্বত আসবে, হিংসা বিদ্বেষ কমে যাবে, মায়া মহব্বত আর দরদ বেড়ে যাবে, দেশটা তখন শান্তি শৃঙ্খলার দেশ হবে। কথা ঠিক আছে? আসেন, মোল্লা দুফিয়াজা মনে আছেন আপনারা? হইতাম নিতে। আচ্ছা মোল্লাজি, এই যে একটা উল্টা কথা কইলেন, এটা সম্পূর্ণ বিবেক বিরোধী কথা, বাস্তব তো আপনার পক্ষে না। রুগী সবসময় বেশি থাকে, ডাক্তার কম থাকে, সব দেশে সবখানে। আপনার কথা উল্টা হয়েছে। দলিল আছে? প্রমাণ আছে? হয় আছে। তে প্রমাণ থাকলে দেন। ও প্রমাণটা আগামীকাল দিমু। কেন? কেন এটা আগামীকাল করবো।
এখন পারতা না কয় এখন পারবো কিন্তু সেটাও আগামীকাল কমো দেখছেনি মোল্লার খারবার যে দায় কই খালি আগামীকাল যাবে পড়ছেনি ফেস হেরা ঠিক আছে স্যার আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত মোল্লা তার অযৌক্তিকতার দলিল পেশ করতে বাধ্য। যদি অযৌক্তিকতার দলিল পেশ করতে না পারে অবশ্যই দণ্ডনীয় অপরাধ হিসেবে সাব্যস্ত হবে, শাস্তিযোগ্য অপরাধ হবে এটা। মোল্লাজি যান, এখন বৈঠক বরখাস্ত হয়ে গেল, মুলতবি। আগামীকাল সূর্যাস্তের আগে আগে আপনার এই অবাস্তব কথার দলিল পেশ করবেন। ঠিক আছে অবশ্যই। পরদিন বিকালবেলা সাজ্জা গুজ্জা মন্ত্রীর দলাইয়া আপন আপন চেয়ারে সম্রাট তার সিংহাসনে বসা। মোল্লার খবরই নেই, মোল্লার খবরই নেই। দেখছেন স্যার মহামান্য সম্রাট মোল্লা অবাস্তব কথার দলিল ভাইতো কই, দলিলটা তো কালকেই হইল না। সন্ধ্যার আগে যদি না আসে পুলিশ পাঠাইয়া গ্রেফতার করে আনবেন, দণ্ডনীয় অপরাধ করছে, শাস্তি তাকে দিতেই হবে। তারা বইয়া খালি চায় মোল্লারে, এই দেখা যায় সূর্য লাল হইয়া যায়, এমন সময় মোল্লা যাইতেছে সাদ্দর দিয়ে চলি ফেসাইয়া লাডিত ভোট দিয়া ফতার দিকে মনোযোগ আছে নি আপনারা? আমি দেওবন্দ উচ্চারণ করছিলাম নি, ও কারণ আছে তো ইনশাআল্লাহ সময় পাইলে দেওবন্দটা একটু কইমু, সংক্ষেপে কইমু। আচ্ছা, এখন দেখা যায় সূর্য লাল হয়ে যায়, মোল্লাজি আইয়া আসসালামু আলাইকুম হইয়া আমাইছে, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। মোল্লাজি বসাইয়া রাখছেন, আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, আমরা বিরক্ত হয়ে গেছি। আগে কারণ দর্শন দেরি করলেন কেন? হ্যাঁ আসলেই আজকে আমার বিছনার থেকে ওঠার মতো অবস্থা নাই, হাঁটার মতো তো নাই। দেখেন না লাঠির বোর্ড দিয়ে আইসি, ও কিতে হয়েছে স্যার, কিতে হয়েছে হুজুর? আমার শরীরটা খারাপ। অসুখ? কিতা অসুখ? দাঁত বেদনা। কিতা মনোযোগ আছে নি? দাঁত বেদনা করতে সম্রাটে কয় একবারে এটার সমস্যা হইলো, গরম পানিতে কুলি হলে তৈতো। প্রধানমন্ত্রী বীরবল স্যার গরম পানিলে একটু লবণ মিশাই কুলি হলে তাড়াতাড়ি কাম করে। স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আম পাতা আছে না, আম পাতা চেবাইলে গোসাইলেও ব্যথা থাকে না। পররাষ্ট্রমন্ত্রী স্যার এই যে সফরি গাছের পাতা কুড়ি পাতা এটাতে দাঁত গোসাইলেও ব্যথা থাকে না। এখন স্বাস্থ্যমন্ত্রী হয় ওই যে গুল আছে না, গুল দিয়ে দাঁত পোচালে ব্যথা থাকে না। এখন দেখা যায় বনমন্ত্রী স্যার এই যে আমলকি আছে না, আমলকি চাবাইলে ব্যথা থাকে না। অর্থাৎ 9 জনে 9 চিকিৎসা দিছে, সম্রাটে 1 চিকিৎসা দিছে। চিকিৎসা কটা হয়েছে? আপনারা বলেন চিকিৎসা কটা হয়েছে? যখন তাদের বক্তব্য শেষ ওন মোল্লাজি লাঠির পর্দা দাঁড়াইছে, ইস যদি দুই মাফ করেন, আমি রুগী ছিলাম একজন, ডাক্তার দিয়ে আপনারা 10 জন, তো আপনারা এই হোকা রুগী বেশি ডাক্তার বেশি। এই তাপ্পরটায় কুদরতি তাপ্পরটা খেলাই দিল মোল্লায়। কেন? কোরআনওয়ালা, আল্লাহর কথা, কোরআন কথা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলিতাম নি, জি ওই আকবর একদিন তার সম্রাট আকবর তার রাজকীয় পুকুর ঘাট শানবান্দা কাঠে বসে বিকালবেলা বাতাস খায়, আর বীরবল প্রধানমন্ত্রী পাশে বসা। এমন সময় তার খেয়াল জাগছে, হ্যাঁ বীরবল প্রধানমন্ত্রী বলো তো এই পুকুরে হয় বালতি পানি আছে? আচ্ছা বলেন তো, বিশাল দিঘি, এটা হইতো না, সম্ভব নি। তার মাথায় ধরছে না, স্যার এটা তো একটা অসম্ভব ব্যাপার সেবার, এটা না ভাবিয়া কে কইব। এমন সময় পুকুর ফাঁদ দিয়ে মোল্লা একটা আটটা যায়, হে মোল্লাজি আসো। কিতা স্যার কিতা হয়েছে? আবার প্রধানমন্ত্রী কইছে এই পুকুরও পানি কয় বালতি হয়ে থাকতো না, তুমি পারবাই? স্যার আপনি পারমু, তবে একটা শর্ত আছে। আমার শর্ত যদি পুরো হয়ে যায় কি আমি অবশ্যই বলতে পারবো পুকুরের ভিতরে কয় বালতি পানি আছে। ও শর্ত কিতা? ও শর্ত হইল আপনি আগে বলতে হবে বালতিটার সাইজ, বালতিটা কত বড়। কথা বুঝতেছেন? বালতিটা কত বড়, ওখানে ওইটার মাঝে মামলত। যদি বালতির সাইজের মাপটা আমি ভাইলাই তাই আমি কইতে পারবো। ওখানে এখন আইডি কই দেখেনে, কই দেখেন বালতি যদি বড় হইতে হইতে পুকুরের সমান হয়ে যায় গিতে হয় বালতি হইব। ও আল্লাহ, আপনার দি হয় না এখন দেখা যায় বালতি যদি পুকুরে অর্ধেক হতে হয় বালতি, 4 ভাগের 1 ভাগ হইলে হয় বালতি, 10 ভাগের 1 ভাগ হইলে হয় বালতি। এইভাবে যে আরম্ভ হয়েছে কথা আর শেষ নাই। এখন সম্রাট আকবরে তার বীরবল প্রধানমন্ত্রী বেসা, ও বীরবল প্রধানমন্ত্রী ঘাস খাইয়া প্রধানমন্ত্রী কি করো, মোল্লা লগে পারো না? ফাইলো কই, মোল্লায় পাইছে কই? আছে কিনা নাই কোরআনে? আছে কিনা নাই? বাবা মারা গেল, তার সন্তান বন্টন করতে গিয়া সুলুস সুমুন রুবু অঙ্ক আছে কিনা নাই? আচ্ছা, তাইলে পবিত্র কোরআন মানুষের জীবনে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন উত্তর পবিত্র কোরআন দেয় নাই। মানুষের জীবনে কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান পবিত্র কোরআনে নাই। মানুষের জীবনে এমন কোনো কাজ নাই যে কাজের পদ্ধতি কোরআনে নাই। মানুষ যা চায় এই দুনিয়ার জীবনে, আমার সফলতা চায়, ইজ্জত চায়, কল্যাণ চায়, মান সম্মান চায়, যা চায় এর ব্যবস্থা পবিত্র কোরআনে আছে কিনা নাই। সবচেয়ে বড় ব্যবস্থা কোরআন দিয়েছে, যেটা বিজ্ঞান দিতে পারে নাই। মানুষের চরিত্র গঠনের ব্যবস্থা, স্বভাব খাসলতের পরিবর্তনের ব্যবস্থা, মানুষের মধ্যে গুণ সৃষ্টি করার ব্যবস্থা জ্ঞান বিজ্ঞানের মধ্যে নাই। কোরআনে আছে কিনা নাই?
একজন সৎ মানুষ তৈরি করতে হলে, একজন চরিত্রবান বিশ্বস্ততার গুণে গুণী মানুষ তৈরি করতে হলে বিজ্ঞান শিক্ষা যথেষ্ট নয়, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে? কেন করতে হবে? ওই দেওবন্দ হয়েছিলাম, আমার কি সময় আছে? 2-4 মিনিট, 2-4 মিনিট সময় আছে। দেওবন্দ এটা কি বিজ্ঞান শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য? বিজ্ঞান শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য। হ্যাঁ, দুনিয়াতে চলতে যে পরিমাণ জ্ঞান বিজ্ঞান দরকার মাদ্রাসাগুলোতে আছে কিনা নাই, তবে প্রাধান্য কোনটার? প্রাধান্য কোরআন শিক্ষার। তাই বলি আর দুনিয়া চলতে যা লাগে, ওই যে কম্পিউটার ব্যবহার, মনে হয় মোল্লারা চিনে না? জি চিনে কিনা চিনে না? একটাই বললাম, অর্থাৎ সমাজে চলতে, দেশ বিদেশ চলতে, ব্যবসা বাণিজ্য চালাইতে জরুরিয়াত যেগুলো আছে এগুলা ওই মাসে আছে কিনা নাই? আছে। কিন্তু প্রাধান্য হচ্ছে কোরআন শিক্ষার। শুধু শিক্ষা না দীক্ষা, কি বলেন? শিক্ষার দরকার না দীক্ষাও দরকার? হ্যাঁ, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন হয়, দীক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয়। চরিত্র গঠন কোথায় আছে? নবীজির জীবনে আছে। অতীত ইলমালা ওয়ালির ওয়াল আখিরিন, নবীজি ফরমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছেন 16 আনা, গুণ দান করছেন 16 আনা। নবীজি শিক্ষাগুরু, নবীজি দীক্ষাগুরু। নবীর জীবনে শিক্ষক নবীজি শুধু শিক্ষা দিয়েছেন না, দীক্ষার মাধ্যমে চরিত্র গঠন করে দিয়েছেন। সাহাবীগণের ইতিহাস পড়েন, যাদেরকে আমরা সাহাবী বলি, যাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলি, যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই সমস্ত সাহাবীরা কোরআন শিক্ষা পাওয়ার আগে, রসুলের দীক্ষা পাওয়ার আগে, রসুলের উম্মত হওয়ার আগে, ঈমান পাওয়ার আগে এরা কি এত সব ভালো মানুষ ছিল না? সবগুলাই খারাপ। হ্যাঁ, ভালো মানুষ। আরবের জাহিল সমাজের ইতিহাস পড়ে দেখেন, এইসব মানুষগুলি নামে শুধু মানুষ ছিল, কিন্তু গুণগতভাবে হায়াওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ছিল। কথা ঠিক আছে আমার? এই সমস্ত হায়াওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট মানুষগুলা ওই কোরআন শিক্ষার দীক্ষা পাইয়া হায়াওয়ান জানোয়ার রইল না, ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হইয়া গেল। কি বলেন? যারা ছিল চরিত্রহীন, একদম চরিত্রহীন হইতে হইতে পশুর মতো, এরা আবার চরিত্রবান হইতে হইতে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। কথা ঠিক আছে? এরা ছিল ডাকাতের সর্দারের দল, কিন্তু নবীজির শিক্ষা দীক্ষা পাওয়ার পরে ডাকাতের সর্দার রইল, অলির সর্দার হয়েছিল। কি বলেন? এরা নাফরমানি করতে করতে, শিরিক করতে করতে, আকাম কুমা করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছিল। রসুলের শিক্ষা দীক্ষা পাওয়ার পরে, কোরআন শিক্ষার আলো পাওয়ার পরে জাহান্নামের কিনারা রইল না জান্নাতে চলে গেল? তাহলে পবিত্র কোরআন কি করে? পশুর চেয়ে নিরস মানুষকে ফেরেশতার থেকে শ্রেষ্ঠ সরস বানাইতে পারে কিনা? পারে না। শুধু সেই যুগে পারছে, বর্তমান যুগে পারে? কথা বলেন না কেন? পারে কিনা? পারে না। কোন সময় গ্রহণ করলে না করলে গ্রহণ করতে হবে, মানতে হবে। আচ্ছা, আল্লামা ইকবাল বলেন, दरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা নিজেরাই পথ চিনত না, জান্নাতের পথ কোনটা, মানবতার পথ কোনটা, ইজ্জতের পথ কোনটা, নিজেরাই পথ চিনত না, ওই লোকগুলা এমন পথ চিনল। এখন এদেরকে একজনকে অনুসরণ করলে সবাই জান্নাতের পথ পাইতে পারে। যারা পথ চিনত না, এখন পথ দেখা নেওয়ালা হয়ে গেছে। ঠিক নি কথা? যারা ছিল নিজেরাই রোগে আক্রান্ত, রুহের রোগে, আত্মার রোগে আক্রান্ত, ক্যান্সারের চেয়ে জঘন্য রোগে আক্রান্ত, চরিত্র ছিল একদম পশুর চেয়ে নিম্ন শ্রেণীর, কিন্তু পবিত্র কোরআনের শিক্ষা পাইছে, রসুলের দীক্ষা পাইছে, এখন নিরস হয়েছে না সরস হয়েছে? কি বলেন? এই ব্যবস্থাটা আছে কিনা? নাই? আছে। গ্রহণ করতে হবে। বলছিলাম দারুল উলুম দেওবন্দের কথা, কেমন লোক তৈরি হয়। দেওবন্দের ইতিহাসে আছে প্রথম দিক থেকে একটা গরিব ছেলে ভর্তি হয়েছে গে মাদ্রাসাত। ধনী ছেলে না গরিব ছেলে? মনোযোগ আছে নি আপনারা? খার মনোযোগ আছে? সবার আছে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তৌফিক দান করো। কোরআনের আলোর দ্বারা আমাদের অন্তর আলোকিত করে দাও, আমাদের জীবন আলোকিত করে দাও, আমাদের সংসার আলোকিত করে দাও, আমাদের সমাজ আলোকিত করে দাও। কোরআন শিক্ষার আলোর দ্বারা আমাদের দেশ আলোকিত হতে পারে, তুমি তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। গরিব ছেলে ভর্তি হয়েছে, তার দাড়ি উঠে গেছে গা, মোটামুটি সে এখন ওই আলিয়া আউয়াল দোয়ামের ছাত্র। যে পরিমাণ ইলম হয়েছে, যে কোনো মসজিদে নামাজ পড়াইতে পারে, ইমামতি করার যোগ্যতা হয়ে গেছে। তার খেয়াল না, আরও একটু আগাই আমি হাদিস পর্যন্ত পৌঁছবো, দরে হাদিস পর্যন্ত পৌঁছবো। এখন গরিব মানুষ ভর্তি হওয়ার পরে টেনশন যাচ্ছে, সাদেতেও ভর্তি হইলাম, এখন পড়ার খরচ দিবকে বাড়ির থেকে 2 টাকা পাওয়ারও কোনো আশা নাই, একদম নেহাতে গরিব। এখন তার চিন্তা জাগলো, আচ্ছা আমার তো দাড়ি উঠে গেছে, এখন আমারে মুয়াজ্জিন হিসাবে এলাও করবে, ইমাম হিসাবে এলাও করবে, যোগ্যতা মোটামুটি হয়ে গেছে। তখন দেওবন্দের আশপাশে যে গ্রামগুলো আছে, ছোট্ট ছোট বস্তি মুসলমানদের, এখানেও খালি ঘোরাঘুরি করে।
আসর রক্ত যায়, মাগরিব রক্ত যায়, তার মানে যদি ওনার একটা সুযোগ পাওয়া যায়। একদিন আসরের নামাজ পড়লো গিয়ে এক মসজিদে, ছোট্ট এক মসজিদ, ছোটো মোটো মহল্লা। এখন আজানের পরে মুসল্লিরা আসছে ঠিক, নামাজ পড়াইবার কেউ নাই। এরা দেখলো একজন তালেবে ইলম দেখা যায় দাঁড়িয়ে আছে। বাবা তুমি কে? আমি দেওবন্দের এক ছাত্র। তে বাবা নামাজ পড়াইলো তুমি? আসরের নামাজ পড়াইলো। নামাজের পরে মুসল্লিরা জিজ্ঞেস করে, বাবা তুমি দেওবন্দের ছাত্র দিগো না কেমনে কেমনে? আমি আসলে একটা উদ্দেশ্যে ঘুরতেছি। আমার উদ্দেশ্য হইল আমি গরিব মানুষ, একটা জায়গা দরকার, মক্তব যদি পাই, মুয়াজ্জিনি পাই, ইমামতি পাই, তাহলে আমার পড়ার সুবিধাটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা মসজিদ নয়া করছি, এখনো কোনো ইমাম নিয়োগ দিছি না। বুঝে আইনি কথা আপনার? আচ্ছা, তো কিতা করুন, তে আলহামদুলিল্লাহ যদি আপনারা আমার চান নিয়োগ দিতে পারেন, আমার খালি খানার ব্যবস্থা দিবেন, থাকমনি মসজিদই, আর বেতন আপনারা যা দেন দিবা। হেরা কই বালা সস্তায় পাইছি, সস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ বাবা মসজিদে থাকো, 12 মাস খাইবা 12 গরো, আর তুমি তো কোথায় হাত দিয়ে আমরা যা পারি দিতাম। ঠিক আছে, চাকরি হয়ে গেছে, ডিউটি শুরু হোক, আবার এদিকে পড়াশোনাও ঠিক আছে, জোহরের নামাজ তার পড়াইতে হয় না। একদিন ঘটছে মূল ঘটনা যেটা আমি বলতে চাই। সে এশার নামাজ পড়াইয়া লজিং বাড়িতে গিয়া রাতের খানা খাই আবার মসজিদে আসছে। আচ্ছা, এখন তার প্ল্যান হইল আরও কিছুক্ষণ পড়াশোনা করবো, এরপরে ঘুমায় থাকবো, ফজরের আজান তো উঠে দিতে হবে। সে মোমবাতি জ্বালাইয়া কিতাব নিয়ে পড়ছে, খুব গভীর মনোযোগ সহকারে কিতাব পড়তেছে। সে তো গভীর মনোযোগ সহকারে কিতাব পড়তেছে। আপনারা কি গভীর মনোযোগ সহকারে আমার কথা শুনতেছেন? শুনতেছেন? আলহামদুলিল্লাহ। মেহমান তো আসবেন ইনশাআল্লাহ, একদম সময় মতো পাবেন। আচ্ছা, এখন হঠাৎ একটা আওয়াজ, সে তো একবারে পুরা মনোযোগ কিতাবের মধ্যে ডুবে গেছে বলতে হয়। হঠাৎ লক্ষ্য করলো তার পাশে যেন আরেকজনকে কই থেকে দৌড়ে আইছে। লম্বা টাইম দৌড়লে একটা ঘন ঘন শ্বাস পড়ে না, হেরানি আয় না? একটা যদি হেরানি আছে, ঘন ঘন শ্বাস পড়ছে, তার পাশে এসে বসে খালি হাফাইতেছে। চাই দেখে, আরে সর্বনাশ, কোনো পুরুষ মানুষ না, একটা মহিলা, যুবতী সুন্দরী একটা মেয়ে। ভয় পাওয়ার কথা না জানি কোন খারাপ উদ্দেশ্য লইয়া আমার ফাঁসাই বার্দায় ঢুকছে। আল্লাহ আল্লাহ কুওয়াতা ও গো মা, এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে কোনো মহিলা স্থান নাই, তাড়াতাড়ি বারো গো মা, তাড়াতাড়ি বারো। শুরু করছে ধমকানি। বেচারি ভদ্র মহিলা, মুসলিম মহিলা, জুরহাত ভাই, জুরহাত, আমাকে ধমকাইও না, তারাই দেবার চেষ্টা করো না। আমি কোনো খারাপ মেয়ে না, তোমাকে ফাঁসাইবার জন্য আসি নাই। আমি নেহাতে একটা মুসলিম পরিবারের একজন নামাজি পর্দানিসীর একটা মহিলা। আমি চরম বিপদ মুহূর্তে তোমার সাহায্য চাওয়ার জন্য আসছি। আমি একটা মহাবিপদে পড়ছি। বিপদ হওয়ার কারণটা তুমি একটু শোনো, আর বিপদের কাহিনী শোনার পরে তুমি একটু দয়া করিয়া আমার একটু সহযোগিতা করো, সাহায্য করো। আমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান, এই হিসাবে তুমি আমার ভাই, আমি 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 তোমার বোন। কাজেই তোমার বোন বিপদে হলে তুমি যেমন সাহায্যের জন্য আগে আসবা, আমি বোন হিসাবে বলছি আমার বিপদের কাহিনীটা আগে শোনো, তোমার ধর্মে দলে আমার সাহায্য করবা। বুঝতেছেন নি কথা? বেচারি বলতেছে, দেখো আজকে আমার বাড়ি আবার বেশি দূরে না, বেশি দূর না, আজকে মাগরিবের নামাজও বাড়িতে পড়ছি, কিন্তু একটা বুকামি আমার হয়েছে। একটা বুকামি করার কারণেই আমি মহাবিপদে পড়ছি। আমার এক বান্ধবী বিয়ে হয়েছে কিছুদিন আগে, পার্শ্ববর্তী মহল্লায় তার বাড়ি। মাগরিবের নামাজের পরে আমার মনে জাগলো আমার বান্ধবীর দিকে আসি গিয়া, নতুন বিয়ে হয়েছে, ভুল করছি এটাই, আমি একাবার হয়ে গেছি কি, কোনো পুরুষ মানুষ সাথে নেই নাই। ভাবলাম সময় তো বেশি যাবে না, আর বেশি দূরও না, বেশি সময় খাটাইতামও না, যাইমু আর আইমু, তার সঙ্গী বাড়াইয়া দল বড় করে লাভ নয়, একাবার হয়ে গেছি। একাবার হইয়া আমি রাস্তার মাঝখানে আসছি, এমন সময় হিন্দু মুসলমানে মায়ের আরম্ভ হয়ে গেছে কি। এটা ইন্ডিয়াতে হয় কিনা হয় না? আছে কিনা নাই? আগে তো দাঙ্গা হইতো, এখন দাঙ্গা না, এখন একতরফা গণহত্যা। আগে তো দ্বিপাক্ষিক, এরাও দাঁড়াইতো, হেরা করতো না, এখন পাইকারি ভাবে এদেরকে মারো 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 মারো। আল্লাহ তুমি তো আছো, কি বলেন? আল্লাহ আছে কিনা নাই? বিচার হবে কিনা হবে না? অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, সাম্প্রদায়িকতা নাই, চরম সাম্প্রদায়িক দেশ ভারত বর্তমানে। ঠিক আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ পৃথিবীর বুকে সৃষ্টি করেছি আমরা বাংলাদেশের মুসলমানরা। ঠিক আছে না কথা? এটার অবদান কোরআনের, অবদান কোরআন ব্যাখ্যা আলেমরা বুঝাইছেন আমাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হিন্দু মুসলমানে মায়ের আরম্ভ হয়েছে, আর আমি মায়ের মাঝখানো, মনে আছে না ঘটনা? ওর মহিলা মানুষ মায়ের মাঝখানে বলে দৃষ্টি থাকেনি। আমি ভাই বিদিশা হয়ে গেলাম, ইয়াল্লাহ খালি মায়ের আর মায়ের। আমি দৌড় আরম্ভ করলাম, দৌড়তে দিশা হারাইয়া বাড়ির ফটো বুলিয়ে গেছে কি, ওইছে নি বিপদ। বাড়ির পথ জানলে তো বাড়িতে গেলাম, এখন বাড়ির পথ আর পাই না, আবার যেদিকে যাই খালি মায়ের আর মায়ের। এখন তো আমার জান বাঁচানি ফরজ হয়ে গেছে, তাছাড়া কি অবস্থা হবে আমার?
আমি দূরতে দূরতে হয়রান পেরেশান হইয়া দেখলাম একটা মেহরাব দেখা যায়। মেহরাব মানে তো মসজিদ নানি, কথা দিকে মনোযোগ দেন। মেহমান আইতেছে ইনশাআল্লাহ। আর কত আপনারা তিতা কথা কইতে কইতে আর কত বিরক্ত করতাম। আমিও তো উদ্ধার পাওয়া দরকার না নিয়ে কিতা কই। আচ্ছা, আমি উদ্ধার পাওয়া দরকার, আপনারা বাঁচতাম, আমিও বাঁচতাম, সব বাঁচতাম। আল্লাহ সবাইকে বাঁচার মতো বাঁচার তৌফিক দেব। বাঁচার মতো বাঁচতে পারবো যখন, কোরআন বাদ দেব না, কোরআন গ্রহণ করব। বাঁচার মতো যদি বাঁচতে হয় অবশ্যই কোরআনের শিক্ষা ঘরে ঘরে, বাচ্চার মধ্যে, বিবির মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে পবিত্র কোরআনের আলো ঢুকাইতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? এখন হইতেছে এই মেহরাব দেখে ঢুকছি, কমপক্ষে রে ভাই দয়া করে রাত খান খানাইবার সুযোগ দেও, আমি বুড়েই যাইমু গেনে। এই হইলে আমার বিপদের কাহিনী, দয়া করে আমার সাহায্য করো। এখন তালবে ইলম বেচারা হইতেছে, দেওবন্দের ছাত্র। বোন, তোমার কথা সত্য বুঝতেছি, তোমার বাসায় বোঝা যায়, কিন্তু তোমার সাহায্য করা আমার দায়িত্ব, এটাও বুঝি। সব কিছু জানার পরে, বোঝার পরে আমি দুঃখিত, এই কঠিন সময় আমি কিন্তু তোমার সাহায্য করতে পারবো না। মানে মসজিদও তোমার জায়গা দেওয়া যেত না, ঠিক না কথা? কারণ ফজর রক্ত মুসল্লি আইব কিছু আগে আয়ে দেবো, তুমি আর আমি এক গড়ায় খাটেছি, তোমার এখনটা জিখাইতো না, আমার জিখাইবার দরকারই মনে করতো। আগামী এমন সাইজ করা করবো, চাকরি তো যাইব, আমার ইজ্জতও যাইব, ঠিক না নেই? আর বাঙালি তো কথা নেই, বাঙালি আমাকে করে চিন্তা বাদে করে। এখন কিতা করা না রে ভাই, আমার যে কোনো বলে জায়গা দাও, আমি না ও ফতাওয়ালা বুঝেন তো, আমার ডাক দিবাই যাই মুগিয়া, তবুও কমপক্ষে আমার রাত কাটাবার সুযোগ দে, নাসুর বান্দি। এবং সেও দেখলো এই মুহূর্তে তারা এইভাবে দমকায় লাভ হবে না। তো ঠিক আছে বোন, একটা শর্ত হচ্ছে মসজিদের কোনাত রাত কাটাইবাই, যখন কই মু যাইতে যাইবে কি কয়, ঠিক আছে। মসজিদের কোনে জায়গা দিল, দিয়ে এখন এ পড়লো সমস্যা, দই আল্লাহর, আমি ভাড়াদার হইতাম, আমি তারে ভাড়া দিতাম, আমারে ভাড়া দিব কে? আছে কিনা নাই? ভাড়া দেওয়ার দরকার আছে কিনা নাই? কারণ গভীর রাত্রে শয়তানে কইব, এই সুযোগ তো গত রাইতেছিল না, আগামীকালে ভাইতে না, এত সুন্দর একটা সুযোগ মিলছে, এত সুন্দরী মহিলা তোর কাছে আসে, ইচ্ছা মতো আনন্দ করলে চিৎকারও দিবে না, চিৎকার দিলে সাহায্যের জন্য কেউ আসবে না, তুই ধরাও খাইবে না, মজার মতো হইব, সাজার কোনো ভয় নাই, এই সুযোগ আড়াইতে এখানে হয় না মনে হইবে। আছে কিনা নাই? আল্লাহ দি ওয়াসওয়াসি সুদুরিন নাস, আছে কিনা নাই? ইবলিসে দেয় আর মনে লয়, ঘরের উন্দুরে বান খাটে, আছে কিনা নাই? ইবলিসে ওয়াসওয়াসা দেয় আর মন একটা আছে না, নফসে আমার এটা লয় না নি। এখন নিজে ওয়াজ করে, এখন আমি হচ্ছি বিপদে, আমারে ভাড়া দিব কে? কাজেই ঘুমাইলে তো হবে না, ঘুমাইলে ভাড়াদারি হবে না। আর সজাগ থাকলে শয়তানের ওয়াসওয়াসার মোকাবেলায় নিজেকে কেমনে ভাড়া দিব? কাজে ভাড়াদারির ব্যবস্থা কি করতে হবে? ও মোমবাতি জ্বালাইয়া নিবাইতাম না, বাতি জ্বালাইলে থাকবে, আর কোরআন তেলাওয়াত করতে 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 রাত কাটায় দেব। কোরআন তেলাওয়াত করতে করতে রাত কাটায় দিল, একদম ভোরবেলা রাখতেছে। বোন, তুমি কি সজাগ আছো? জি, আমি তো এলান করছি, মেহমান এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো যদি বলতে হবে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুব অল্প সময়ের ভিতরে কথা শেষ করতেছি, রাজি তো ইনশাআল্লাহ? এখন বলতেছে কোরআন তেলাওয়াত চলছে, যখন ডাক দিল সজাগ, হ্যাঁ ভাই আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আমি ওই মহিলা কইতেছে চলে যাবে, আমিও তো চলে যাব, আমি বক্তা তো চলে যাব, রাজি নেই আপনারা কয়েক 2 মিনিট। আচ্ছা, সে বলতেছে বোন তুমি জাগো, তুমি এক্ষুনি চলে যেতে হবে। বেচারি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমাকে তুমি হেফাজত করলা, ভাড়াদারি করছো, বহুত শুক্রিয়া, আল্লাহকে তোমাকে ধন্যবাদ, আল্লাহ শুক্রিয়া, আমি চলে যাব। কিন্তু যাবার আগে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা আমি জানতে চাই। এই প্রশ্নের জবাবটা আপনারাও শোনা দরকার, আমারও দরকার। কার দরকার? সবার দরকার। বোন বলো তোমার কি প্রশ্ন? দেখো আমি তো মসজিদের কোণে সজাগই ছিলাম, কারণ আমার একটা ভয়, বাহারে বাহিরের হামলার থেকে বাঁচতে পারলাম। গভীর রাতে যদি আমার রক্ষকটা আমার জন্য বক্ষক হইয়া আমার দিকে হাত বাড়ায়, আমাকে তখন কে রক্ষা করবে? এই ভয়টা আছে কিনা নাই? এই জন্য আমি ঘুমাই নাই। কতক্ষণ পর তোমার দিকে চাইছি, তোমার দিকে চাই দেখি তুমি তো কোরআন তেলাওয়াত করতে আসো, কিতাব পড়তে আসো, মাঝে মধ্যে একটা কাম করছো, বড় অদ্ভুত কাজ, যেটা আমার কাছে প্রশ্ন হইয়া গেছে, এই প্রশ্নের উত্তর জানতে হবে। ও কিতাব করছি আমি দেখছি মাঝে মধ্যে তুমি তোমার একটা আঙ্গুল মোমবাতির আগুনে ঢুকাইছো, কিছুক্ষণ রাখিয়া আবার বের করে আনছো, এইভাবে মনে হয় ফালাক্রমে সবগুলো আঙ্গুল জ্বালাইছো। এই যে একটা আঙ্গুল কতক্ষণ আগুনে রাখিয়া জ্বালাইয়া সবগুলো আঙ্গুল জ্বালাইলা, এটার কারণটা আমার জানতে হবে, এরপরে চলে যাব। কথা বুঝছেন আপনারা? প্রশ্ন বুঝছেন? জি। এখন এই ভদ্র মহিলা, মুসলিম মহিলা বলে, এই তালেবে ইলম বলে, বোন রে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার আঙ্গুল জ্বললে তোমার কি তায় যায়? এখন আমার বহুত তায় যায়। ওইটা কোন যে না, এটা না হলে আমি যাইতামই না। যদি হয় না আর বেচারি যায় না, মুসল্লি আইয়া পায়, কোন তো হইতো না হতে খলিতেছি তাড়াতাড়ি।
দেখো রে বোন, তোমারে আল্লাহর ঘরে স্থান দিয়া আমি মহা সংকটে পড়েছিলাম। গভীর রাত্রে কে যেন আমাকে বলছে, রে যুবক, তোর কি আনন্দ নাই? তোর কি রক্ত মাংস নাই? তুই কি একটু আনন্দ করতে পারিস না? এই যে একটা অবলা নারী আছে, তার সাথে আনন্দ করলে কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, রেবে যদিও দেখবে না, রব দেখবে কিনা দেখবে না। সে বলল, আমার মনে এক মনে হয় আজ্ঞাইতাম, আর এক মনে হয় না, জাহান্নাম তো আছে, রেব যদিও নাই, রব তো এখানে আছে, রবে দেখবে, এখন যদিও ধরবে না, তখন ছাড়বে না, কি হবে আমার উপায়? এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এমন সময় আমার মন বলল, না না, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা, তাহলে একটু টেস্ট করি তো। মোমবাতির আগুনে আঙ্গুল ঢুকে দেখি, এই হালকা সামান্য পাওয়ারওয়ালা আগুনের মধ্যে আঙ্গুল রাখতে পারি না, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা জাহান্নামের মধ্যে আমি কেমনে শাস্তি ভোগ করবো? এই ভয় যখন জাগছে, জাগার মতো তোমার দিকে আর চাওয়ার ইচ্ছা হয় নাই। তাহলে এই সমস্ত পরিবেশে যখন এমন পরিবেশ পাওয়া যায় যেখানে ইচ্ছা মতো নাফরমানি করলে, অপরাধ করলে ধরার মতো কেউ থাকে না, শাস্তি দেওয়ার মতো কেউ থাকে না, ওই সময় কোন বিজ্ঞান শিক্ষায় মানুষকে রক্ষা করে? না, কোরআন শিক্ষা রক্ষা করে। কি কোরআন শিক্ষা? রব আমার হাজির নাজির। এখন যদিও কেউ দেখে না, রব দেখতেছেন, স্বয়ং দেখতেছেন। কিয়ামতের ময়দানে চামড়া ওঠানো হবে, জাহান্নামে যেতে হবে। এই ভয়টা প্রবল হইলে, এই ভয়টা সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকলে রক্ষার, অপরাধ থেকে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা হয় কিনা হয় না? এই শিক্ষা কি বিজ্ঞানের শিক্ষা না কোরআনের শিক্ষা? তাহলে জাগতিক উন্নতির জন্য দুনিয়ার শিক্ষা দরকার, বিজ্ঞান শিক্ষা দরকার, কিন্তু চারিত্রিক উন্নতির জন্য, ইমানের উন্নতির জন্য, আমলের উন্নতির জন্য, মানুষ খাঁটি চরিত্রবান হওয়ার জন্য কোরআন শিক্ষার বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই। কথা ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমাদের সুনামগঞ্জের গৌরব শাইখুল হাদিস উস্তাদুল মুহতারাম হযরতুল আল্লামা শেখ সাদিকুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাছে